মুঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি মুহাদ্দিস আল্লাহর ওলি বললেন, তোমাদের ধর্মের সবচেয়ে দামি দিন কবে? বলে, আমাদের দামি দিনটা হইতাছে আগামী শনিবারে। পূজার দিনেও আছে, আবার কালী পূজার দিন নির্ধারণ করা। তোমাদের পূজার দিনে শত শত মানুষের সামনে আমি আগুনের মধ্যে নামবো, কিন্তু তোমাদের এইরকম জ্বালানো আগুন না, এর চাইতে প্রখর আগুন, যে আগুন পানি দিয়ে সহজে নিভানো সম্ভব নয়। যদি কোনো বিল্ডিং এ আগুন লাগে বাবা, বালতির পানি দিয়ে নিভানো সম্ভব নয়। ইটের বাটার আগুন লাইগা গেলে বাবা, বালতির পানি দিয়ে নিভানো সম্ভব নয়, দমকল বাহিনী লাগবে। দমকল বাহিনী দিয়ে যে আগুন নিভানোর প্রসেসিং হয়, ওই আগুন তোমরা জ্বালাও, তার মধ্যে আমি নামবো। প্রত্যেক ধর্মের নেতা ব্রাহ্মণ বলে বললেন, দেখি কেমনে তুমি করো। আল্লাহর ওলি ঠিক শনিবার দিন আগুনের ওই কুণ্ডলীর সামনে দাঁড়াইয়া তারা ইটের বাটার মতো দামি দামি মোটা মোটা গাছ জ্বালাইছে। আগুনগুলার আশেপাশে যাওয়া যায় না বাবা। আল্লাহর কুতুব বললেন, তোমাদের হাত দিয়ে আমার এক লোটা পানি দাও। কাঁসার বদনি দিয়ে এক বদনি পানি দেয়া হইল। আল্লাহর কুতুব বাজান পাশে বসিয়া তাদের সামনে ওযু করছে। ওযুর বাসা পানি খাওয়া এবং আসমানের দিকে তাকায়া দোয়া পড়া সুন্নাত। আল্লাহর কুতুব ওযুর পানির থেকে এক কুলি পানি গালের মধ্যে নিয়ে আগুনের কুণ্ডলীর দিকে বাবা ফু মারলেন। এত বড় প্রখর জ্বলন্ত আগুনের পর্যন্ত পানি এক ফোঁটাও যায় নাই। আল্লাহর কুতুব বলে বললেন, মালিক রে, আমি তোমার কোরআন নিয়ে আমি চ্যালেঞ্জ করছি। আমার আব্বাজান জাতির পিতা ইব্রাহিম, আমার আব্বা যদি আগুনের মধ্যে বসে 41 দিন পর্যন্ত জান্নাতের খাবার খাইতে পারে, আমারে খাওয়াইতে হবে না, শুধু আমি 1টা ঘন্টা আগুনে থাকবো। আমার আব্বার সন্তান হইয়া তুমি সেই ক্ষমতা দিবা। আমার আব্বা ইব্রাহিম যদি আগুনের মধ্যে ঝাঁপ দিয়া জান্নাতের খাবার খাইতে পারে 40 দিন, আমার 40 দিন লাগবে না, 40টা মিনিট আগুনের মধ্যে তুমি অক্ষত রাখবা। বাজানরে দেখেন ওলিদের ক্ষমতা আছে না নাই? যখন বললেন আমার আব্বাকে আপনি একটা সারপ্রাইজ দিয়েছেন, কুল্লায়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, তুমি আমার বাবার ইব্রাহিম কইয়া ডাক দিয়া আগুনের ওই জায়গাটারে শান্তিময় একটা বাসস্থান বানায় দিছিলা। আব্বারে যদি দিতে পারো, তার সন্তানরে কেন দিবা না? ওযু করিয়া বাবা 2 রাকাত নামাজ পড়লেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কুতুব উসমান হারুনি হাজার হাজার বেঈমানের সামনে যখন আগুনের মধ্যে হাঁটা শুরু করছে, আল্লাহর কুতুব আগুনের মধ্যে যায় নামাজটা নিয়ে যায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় হাত তুলছে, মালিক রে, দয়াময় আল্লাহ, তোমার যদি মায়া লাগে মালিক, এই মাখলুককে আমার জন্য ঠান্ডা বানায় দিছো, এই আগুন থেকে বের করে আমারে আর জাহান্নামের আগুন নিও না। বাজান এবার চোখের পানি ফেলে কাঁদবেন। উসমান হারুনি আগুনের থেকে বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখে 1-200 নয়, অন্তত 12,000 বেঈমান মুসলমান পড়েছিলেন।
বসন রে এইভাবে হাত দুটা দিয়া চোখটা বন্ধ করে বসে আছে। কলবের জিকির আরম্ভ হয়ে গেছে, ঠোঁটের জিকির, জব্বার জিকির বন্ধ। এবার যেন এই জন্য দেখবেন সরমনের একটা সবক আছে, পাশান পাশের জিকির বাবা। শশিনের একটা জিকির আছে, কলবের জিকির। যেই জিকিরটা বাথরুমে করা জায়েজ নাই, কলবের মধ্যে করা জায়েজ আছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির জাকারিয়া নবী আরম্ভ করলেন, কিন্তু জিহ্বা বন্ধ, ঠোঁট দুটা বন্ধ। আমার মওলা কোটি কোটি ফেরেশতা নিয়ে বলে, দেখ জাকারিয়া আমারে কত ভালোবাসে, জীবন দিতেছে জাকারিয়া। আমারে ভালোবাসতেছে। ও মালিক দেখো বরিশালে বাবুগঞ্জে বসে মালিক এরা সারাটা দিন রাস্তাঘাটে কাম করিয়া অটো রিক্সা চালাইয়া তোমার প্রেমের সাগরে মাঠে বসছে। আল্লাহ যারা এখন তোমারে ডাক দিবে ভালোবাসার নজর দিয়া, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমারে ডাকতে বলছো সকাল বিকাল মিলিয়ে 24 ঘন্টা তোমারে ডাকতে বলছো। তোমারে যারা এখন পাগলের মতো ডাক দিয়া পাগল হয়ে যাবে, এই মানুষগুলোরে তুমি জাহান্নামের আগুনে জ্বালাবা না। আল্লাহ দুনিয়ায় যত কষ্ট আছে দিয়া লও গো মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যুবক ভাইরে কেমনে সহ্য করবে জাহান্নামের আগুন? জাকারিয়া নবী ওইটাই চিন্তা করছে, দুনিয়ার করাতের চাইতে ভয়ঙ্কর জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহ তুমি দেখো জাহান্নামের ভয়ে যারা এখন তোমারে ডাক দিবে, আল্লাহ এরা কোন মায়ের সন্তান আমি জানি না, কার যেন জনম দক্ষিণী মা নাই তাও আমি জানি না। যেই মা ইলিয়াসুর রহমান জিহাদি রে কোনদিন 6টা মাস শীতের মধ্যে ঠান্ডা মাটিতে শোয়ায় নাই। আমার আব্বা হাটে বাজারে নিয়ে গেলে কোনদিন মাদক পাশা বাজারে নিয়ে, কোনদিন আমার আব্বা আমারে ঘাড়ে ধুয়ে কোলে রেখে সারা আব্বা মাটিতে নামায় নাই। আজকে সেই আব্বারে 3খানা টিস্যু পেপারের মতো কাপড় দিয়ে শোয়া রাখছি। মালিক তুমি ওই আব্বার কবরে শান্তির ব্যবস্থা করে দাও। আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, আমার ভাইদের মা বাবা হয়তো বাবুগঞ্জের জমিনে ঘুমিয়েছে। আল্লাহ তাদের চোখের পানিগুলো কবুল করো মালিক। আল্লাহ আল্লাহ এদের মাফ করে দেও না আল্লাহ, আল্লাহ এদের চোখের পানি কবুল করো। তোমার নবী জাকারিয়া একটা কথা না শোনার কারণে কিয়ামতের মাঠে তোমার সামনে দাঁড়াইতে পারবে না। হায় আল্লাহ তুমি এমন একটা নবীর উম্মত বানাইছো, আমার নবী তোমার সামনে দাঁড়াইয়া তোমার চেয়ারের পায়া ধরে জড়াই ধরে বলবে, মালিক রে আমার বাবুগঞ্জের আর গোপালগঞ্জের উম্মত গুলার মাফ করে দিবা না গো। সরমনার পাগল গুলা জাহান্নামের বয়ান শুনিয়া, শশিনার পাগল গুলা জাহান্নামের বয়ান শুনিয়া এত জোরে জোরে তোমার ডাক দিয়েছিল। ডাকতে যাবো, ডাক দে আল্লাহ বলে, ডাক দে, ডাক দে, ডাক দে। 8ই জানুয়ারি ডাক দে, 8ই জানুয়ারি ডাক দে বরিশাল বাবুগঞ্জ। আল্লাহ তুমি মাফ করে দাও বাবুগঞ্জবাসী রে, তুমি সারা কি বলো গো মাফ করব। আপনাকে বরিশাল জেলাটা অনেক ভালো, দামি, আপনি নিজেরাও জানেন না এর দাম কত। আমার গোপালগঞ্জের চাইতে বরিশালের দাম বেশি। কোন দিক দিয়ে? বরিশালের পানিগুলা যদিও নোনা, পীরগুলা মিষ্টি। সুবহানাল্লাহ, তাস্ত কর না, পাম দিছি জোরে কর। এই মুসলমানের পোলা, বরিশালের পীরগুলা এত মিষ্টি,
এরা বাতিলের সামনে কোনোদিন মাথা নত করে না। সরমনা আল্লাহর কুতুব জীবনে কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না। সরমনা পীর সাহেবের ঠেলায় খালেদাও সোজা হয়েছে, হাসিনা এত সোজা হয়েছে তারের মতো। কথা কন না কেন? এখনো পর্যন্ত সরমনার পীর সাহেবরে কোন শরীর লগে মিলাইতে পারে। বহু চেষ্টা চলতেছে, পারে নাই। শশীন আল্লাহর কুতুব আজও পর্যন্ত কোন শরীর লগে বৈঠক করাইতে পারে। দেখছেন পীর কারে কয়? আর বড় বড় পীর কিন্তু বাংলাদেশে হ্যাগুর লগে অনেকবার মিলছে। বাস ডলে নিখাই আবার ঠিক হয়ে গেছে, আবার তাফরিক হয়ে গেছে। কথা বলেন না কেন? যাবেন এইদিকে বাম দিকে নজর করবেন, সামনে আপনাকে সামনে চরমোনাই, যাবেন পিছনে শর্ষিনা। আর একটু নামার দিকে যাবেন, নদীটা পার হইলে কায়েশা বুঝে। আর একটু দিক যাবেন চলাবাঙ্গার হুজুর। কথা বলেন না কেন? আরো দূরে যাবেন মোকামের দরবার শরীফ আল্লাহর কুতুব। এই মিয়া এতগুলা পীর একটা জেলায় বাংলাদেশে তালাশ করে দেন, বন্ড ছাড়া আসেনি হক্কানি পীর। পীর আছে 300-400 এক জায়গায় মাজার, কিন্তু ওগুলা হালায় জনমের বন্ডর বন্ড। কথা কন না কেন? ওরা বন্ড বিদায় ওকে মাজারের সামনে এখন এইটা ডলে। আর জায়েদ হসরম নাই, এটা বিড়ি খোর পায় নাকি তার কবরের কাছে। কথা বলেন না কেন? যাও শশী না, এটা বিড়ি খোর কবরের কাছে দাঁড়াইলো, নাক চানুকসা উড়ে যাবে নদীর মধ্যে দিয়ে পড়বে। যাও কায়েদশা বুঝের কবরের কাছে, একটা বিড়ি খোর ওখান দিয়ে দাঁড়ায় দোয়া পড়ে, আর কান পট্টি দিয়ে রক্ত বেরিয়ে যাবে। এটাই তো হক্কানি পীর। কথা বলেন না কেন? যারা দুনিয়ায় বাদশা, মরার পরও বাদশা, এরা হলো হক্কানি পীর। আর এদেরকে আল্লাহ কোরআনে কি বলছে? আমি আয়াতটা পড়বো, আপনি বরিশালের মতো আওয়াজ দিবেন। রেডি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা আমার বাবার কথা না, আল্লাহর কথা। কথা কন না কেন? আলা হরবেস্তা তাম্বি, শোন রে শোন, এ বান্দা শোন, নবী আপনি শুনান। আলা ইন্না আউলিয়া আল্লাহ, অবশ্যই যারা আমি আল্লাহকে বন্ধু বানায় নিয়েছি, আমি তাদের গার্ডিয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয় বাড়ি ঘর সিদ্ধ বেটা জানি যাওয়ার আগেই লুলা হয়ে যায়, ও ডরে কয় সুবহানাল্লাহ। এইবার একটা আওয়াজ হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, আমি যাদের গার্ডিয়ান, আমি যাদের ওলি, আমি তাদের ওলি গার্ডিয়ান, এদের কোনো চিন্তা নাই, ভয় নাই। ওরা দুনিয়া বাদশা, আখিরাতের বাদশা। জোরে 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 বাজান। ওলি ছিল বাংলাদেশে আল্লামা শামসুল হক ফরিদপুরি, ওলি ছিল ফজলুল করিম, ওলি ছিল নিসার আহমদ। আল্লাহর কুতুবরা ছিল, আঙ্গুল দিয়ে দেখাই দিত। হাদিস কারে কয়, আল্লাহ কারে কয়, আঙ্গুল দিয়ে দেখাই দিত। তাদের সামনে এমন কোন বাতিল ছিল না। আল্লামা শামসুল হক ফরিদপুরির সামনে প্রস্তাব দিয়েছিল আইয়ুব খান, আপনি শুধু একটা মায়াবরী খাওয়া জায়েজ আছে, এই দেখালে একটা ফতোয়া দিবেন। আপনারা জানেন উলামা ইকরাম, মায়াবরী জায়েজ আছে, খালি এই কথাটা কইবেন। কারণ কোরআনে আছে আজল করা জায়েজ আছে। আজলের একটা মাসলা আছে, এটা অনেক কিসমের মানুষ আছেন, এটা বাদ দিলাম। ফতোয়া স্বামী, ফতোয়া আলমগীরে সব জায়গায় আজল করা এক মাযহাবে জায়েজ আছে। সেই সূত্রে এক মাযহাবের দিক তাকাইয়া আপনি মায়াবরীটা জায়েজ করেন। কোরআনে যখন আছে আজল করা জায়েজ। আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছেন, আমার বাংলাদেশ এক মাযহাবে চলে না, ইসলাম এক মাযহাবের কাজ হয় না, ইসলাম লাগলে চারো মাযহাব লাগবে। আমি আর ওয়াজি করব না, আমার মন মতই তো না হয় নাই। এইবার রেডি? রেডি? আরে ভাই সুবহানাল্লাহ বললে তো আপনার বাপের নামে, আপনার নামে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই। দাঁড়ান,
আল্লামা শামসুল হক ফরিদপুরি বললেন, না, আমার এই দেশ ওলি আল্লাহর দেশ, আমার এই দেশে কোনো নবী আসে নাই, আমার এই দেশে ওলিদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে। কোন সাহাবী এই দেশে আসে নাই, কোন নবী আসে নাই, আমাকে লাগে নাই। আমার দেশের মানুষ দিল এতই নরম, চরমনের মাঠে যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়, আল্লাহর পাগলগুলো লাফালাফি আরম্ভ করে। পৃথিবীর কোন দেশ পাবেন না কোন বক্তার ওয়াজ শুনে লাফালাফি করে। পৃথিবীতে তো 14টা কান্ট্রি আমি সফর করছি, আমি দেখেছি, এবং ইউটিউবে এখন দেখতে পারবেন সারা দুনিয়া প্রায় হাতের মুঠোর মধ্যে। কোন দেশের বক্তাদের ওয়াজে উর্দুতে করুক, ইংলিশে করুক, আর ফার্সিতে করুক, আর কেরালা ভাষায় করুক, আর চায়না ভাষায় চুমকি পাকা চি মারুক, যে ভাষায় মারুক, আজও বন্ধ দেখবেন না কোন বয়ানে কোন মুরিদ রেহারা লাভ হয়। এই দেশে কেন লাভ হয়? কারণ আছে তো, এই দেশের মানুষের দিল নরম। জাহান্নামের বয়ান শোনার সাথে মনে হয় মওলা বুঝি জাহান্নাম লই এখন প্লেটে করে হাজির হয়ে গেছে। জান্নাতের বয়ান করলে মনে হয় মওলা মনে জাহান্নাত নিয়ে মুসলমানের সামনে বইয়ে রইছে। এটা একমাত্র বাংলাদেশে অ্যাকশন করে আল্লাহ। এইজন্য চরমনের মাঠে লাভ হয়। তাকান এদিকে, আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছিলেন, আমার দেশে কোন সাহাবী আসে নাই, নবী আসে নাই, ইতিহাসে নাই। এই দেশে যখন ওলিদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে, আমাদের ইসলাম পরিপূর্ণ করতে হলে কয় মাযহাব লাগবে, অর্থাৎ কোন মাযহাবে আজল জায়েজ আছে, এইজন্য আমি মায়াবরী জায়েজ করে দেব না। এই অপরাধে আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছিল যে তোমারে সহ তোমার মাদ্রাসা উড়াই নিয়ে যাবে। এবার আওয়াজ দিবেন, আপনার জন্মের পরে কোনদিন বরিশাল এই বাবুগঞ্জ আওয়াজ দেন নাই। রেডি রেডি। আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিলেন, আমার গোপালগঞ্জের ভাগ। আল্লামা শামসুল হক, এই আয়ুব খান টাকার দ্বারা কুত্তা বিলাই গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে সে যতই শক্তিশালী হোক, আর কুত্তার মতো মারবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। তাকবীর দিল্লা কেডা? দাঁড়ান, তাকবীর বসে বড় হবে না, তাকবীর হবে দাঁড়ায়। মারেন আর একটা। তাকবীরগুলো ভালো না খারাপ? নৌকা নৌকা কইতে কইতে ফেনা বানায় হেলাইছে। দুদিন পরে দানের শেষ কইবা, দাড়ি ফেলা কইবা, হুজুর গো 32 দলের এক এক মার্কা নিয়ে খারাইবা। মনে রাখবা, নারাই তাকবীর ধ্বনি, রব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির আর রুজুসা ফাহজু। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাকবীরের আওয়াজটা আমার আল্লাহর সবচেয়ে পছন্দনীয়। এইজন্য এই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিটাকে আল্লাহ নামাজের জন্য ফরজ করে দিয়েছেন। এই তাকবীরটা যখন দিবেন সমস্ত শক্তি দিয়ে দিবেন, শরীরের জড়তা বড়তা কোনো বিমারত্বতা কিচ্ছু থাকবে না। যাদের হার্টের রোগ আছে, হার্টের ব্যথা যখন শুরু হবে 40 বার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে জোরে জোরে দুমকে মারবেন, হার্টের ব্যথা ভালো। সেটা মহিলা হোক আর পুরুষ হোক। আমরা তো মাশাআল্লাহ হার্টের ব্যথা শুরু হলে ডাক্তার দিয়ে দিয়েছেন হেলাল, ফেসাত মারি, ফেসাত না মারিয়া এইভাবে মারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হার্টের ব্যথা ভালো হয়ে যাবে। এ ভাই, এই কই যাও? হুনো ভাই, ওখানে বই কথা কই, হুনো, ওই সিট ছাড়া যাবে না। বহুত কষ্ট করে মাহফিলে জমাইছি, তুমি উঠো না তো, ওই মোবাইলটা বন্ধ করো না। যা কওয়ার কইও না, পোলাটার লইছো আর মায়ের ডাকতেছে বুঝছি, বইরকে দাও, আজকে শহীদ হয়ে যাবো মাঠে, ফোন দিবি না। মারহাবা কর। দুলাভাইয়ের পোলারা বসো, দুদুরে বসো, দুদু ওকে তুই বসো। না কি প্যান্ট পরছে, ও পরে বসতে তো পারবো না, সেরাই পারবো। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। ভাই মাহফিলে জমাইতেছে, আস্তে এখনো শুরু করি নাই, পাইলিং চলতেছে।
ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি এই জন্য সারা জীবন একটা মাহফিল করি, কারণ আমার পাইলিং করতে, আরসিসি ঢালাই দিতে, রড বিছাইতে সময় লাগে। আল্লাহ আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যারা গেটের সামনে খাড়াই রয়েছে, একটাও যদি পিছনে ব্যাক করে, ও যেন জীবনে বিয়ে করতে না পারে। যদি অবিবাহিত, আর যদি বউ থাকে, ওর যেন ওই যে পিছনে ব্যাক করছে, যেটা বিয়ে তো সেটা পিছনে ব্যাক করছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এইবার আমার সাথে বলেন, এই কোরআনটা কার? এটার মধ্যে যে কালো কালো অক্ষরে কথাগুলো আছে, এটা কার? এটা কার? যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআনে যদি জিজ্ঞেস করস তোর বাড়ি কই, ইলিয়াস রহমান জিহাদিদের জিজ্ঞেস করস, হুজুর আপনার বাড়ি কই? গোপালগঞ্জ জেলা অমুক গ্রাম, অমুক পোস্ট অফিস। হুজুর এই গ্রামে কেন আসছেন গাড়ি লইয়া ওয়াজ করতে? কোন মাদ্রাসায়? অমুক মাদ্রাসায়। হুজুর আপনার নিয়ত কি? আমি বলবো, যদি আল্লাহ আমার জবান দিয়ে এমন কথা বের করে দেয়, কিছু মানুষ হিদায়াত পায়, কিছু মানুষ মার কথা শুনে কান্দে, এটাই আমার জীবন ধন্য। ঠিক এই কোরআনকে জিজ্ঞেস করবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, তোর বাড়ি কই রে কোরআন? এই কোরআন জীবিত উত্তর দিবে, ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি আমার আল্লাহর ডাইন পায়ের নিচে একটা ঘর আছে, এটার নাম লাউহে মাহফুজ। যেইখানে আমার আল্লাহ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ যেই চেয়ারে বসে আছে আসমান জমিনের মাঝে চারটা পায়া লাগাইয়া, ডাইন পাশের পায়াটার নিচে হলো আমার একটা জায়গা আছে, এটার নাম লাউহে মাহফুজ। বাম পাশের পায়াটা যেখানে লাগানো, এটার নাম তাহতাস সারা। পিছনের দুইটা পায়া যেখানে আল্লাহর চেয়ারে লাগানো, ওই জায়গা দুইটার নাম হলো বাইতুল জালাল। আমার আল্লাহর চেয়ারের চারটা জায়গা বাবা, চারটা নাম। ডাইন পাশের চেয়ারের পায়ার নিচে যেখানে, এই জায়গাটার নাম লাউহে মাহফুজ। আমি ওখান থেকে তোমাদের পরে নাজেল হয়েছি, তোমরা জানো না। তোমাদের মাঝে নাজেল করার আগে আমার মাওলাই কারীম বহুতবার রিকোয়েস্ট করছিল, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আবার আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিয়েছিল আসমানের পরে নাজেল করবে। আসমানে এক বাক্যে বলছে, মা পোসাই দোয়া ওসাই, সরি আই এম ভেরি সরি। আমার পরে দিবা বাইঙ্গে সুরে নিচে পড়ে যাও। ইদা শামসু কুফিরাত ওয়া ইদান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজিরাত ওয়া ইযান নুফুসু যুফফিসাত। আল্লাহু আকবার বলো। কিয়ামতের আগে আমি আসমান চন্দ্র সূর্য সব খসে খসে জমিনে পড়বে। এই কোরআন দেওয়ার সময়, কোরআন যদি আমার পরে নাযিল করো, কিয়ামতের আগে বাইঙ্গে সুরে পড়বে। আমি নিমু না। আলা জাবাল, পাহাড় তোর উপরে দেই, তুই খুব শক্তিশালী, তোর সাপোর্টিং আছে, জমিনের উপরে খুঁটা। আল জিবাল আওতাদা, পাহাড় বলে এটা মাহফুজ, আই এম ভেরি সরি, আমি দুঃখিত আল্লাহ, পারবো না, তোমার কোরআনের এই ওজনে আমি মোমের মতো গুলে যাব। আল্লাহ বলেন, তাহলে আমি লাকাদ কাররামনা বনি আদম, সবচেয়ে দামি বানাইছে, অগপরই নাযিল করি। পাহাড় ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে,
মানুষ ধ্বংস হবে, মৃত্যুর জন্য আবার ওই মানুষ ঠিক হয়ে যাবে। পাহাড় আর কোনোদিন থাকবে না, চন্দ্র আর থাকবে না, আসমান থাকবে না, মানুষ থাকবে, মানুষ থাকবে, মানুষ থাকবে, মানুষ থাকবে, মানুষ থাকবে। এরা মরবে, পরিবর্তন করে চলে যাবে আর এক জায়গায়, কিন্তু ওইটাই থাকবে যেরকম মারহাবা। আব্দুল্লাহর পোলা আব্দুল করিমই থাকবে, কিন্তু বডিটা একটু পরিবর্তন হবে। আল্লাহু আকবার বলতে পারেন? জান্নাতি আর জাহান্নামী এক একটা মানুষের বসার জন্য তিরমিজি শরীফের হাদিসে আসছে 2.5 কিলোমিটার জায়গা লাগবে। তাহলে বুঝেন আপনি কেতর আলী আর আমি সদর আলী কত বড় বডির মালিক হব মরার পরে। কামিসলি আবি আদম, আপনার আমার বডি নিম্নে হবে আমার বাবা আদমের মতো। আমার বাবা আদম 120 হাত লম্বা ছিল, তার বুকের এই পাঁজরটা 7.5 হাত চওড়া ছিল। সুবহানাল্লাহ, বাপ কি বাপ, বুড়াগুলা বইছে একারে বড় কি নিছে। আর মাত্র 20 মিনিট কথা কম। কটা বন্ধু সারা রাত বয়ে থাকে। আমি দেখবো যে কইছেন সারা রাত যদি না বসেন আপনি কেসা মুসলমান বুঝে রেখেন। আমরা যাবো, আপনি থাকবেন, আপনার জবান দিয়ে বলছেন, আমরা কিন্তু একবারে বলি নাই যে সারা রাত, আপনি বলছেন সারা রাত। দেখি আপনি কেসা মুসলমান। মুনাজাতের পরেও যদি আপনি জান আল্লাহ, তবে শোনেন লিমিট আছে। আপনার সারা রাত বসে থাকবেন না, আমিও সারা রাত ওয়াজ করবো। কারণ আপনারা যেন আজকে আমার আশায় অধীর আগ্রহে বসেছিলেন, আগামীকালকেও যারা ওয়াজ দিয়েছেন তারা আমার দিক তাকায় আছে। বুঝলেন, আপনার ওয়াজ আজকে শেষ, আমাকে আজকে শেষ না, আমাকে ডেইলি শুরু। কত কর না জোরে বল। এই যে কলার মতো এক খালি বহ সাইজও যে বাবা, হাসিও কি ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সাইজন ডলি বানায় দাও। চেহারা একটু পরে বোরকাটা উঠে একটা দৌড় যে মারবো, খালি সময় ডাইলি গেছে, নেশাটা খালি আসলি গেছে। তবে একটা কথা উত্তর দিতে হবে, জমিনের মালিককে। আল্লাহ ওয়াজের মাঠে সবাইরে কবুল করে না। এই গ্রামের সব মানুষগুলো যদি আসতো, এই প্যান্ডেল সাইডে লাগতো। অনেকে চিন্তা করে দূর ইউটিউবে ডেলি শুনি বেটার ওয়াজ, ওই যে কালকে সাইরে দেবো না ইউটিউবে ঘরে বইবে হন মনে দূর বরলে হই তাই খাইতে তাড়াতাড়ি মশুরিটা না ঘরে বইয়া, মশুরিটা টানাইয়া ঘরের মধ্যে বইবে অসন্ত আছে। এই জন্য নিয়ম হলো মাইক শুধু প্যান্ডেলে দেয়া, আপনার বাড়ির সামনে দিয়ে তুইজন মগাত হইলি বই হন আছে, কথা কন না গে। আর ঘরে বইয়া বইয়া কোলবালিশ আমাকে ভুল ধরতেছে, আমার পীর আবার বাঁশ দিল নি, আমার আবার গাঞ্জা করবে গালি দিল নি, ঠিক না ঠিক? কালকে আমি তো যাবো গাওয়াজ করে, এই হুজুরে ধরবো সভাপতি, কেউ কি বক্তা আনছিলেন, পুরা ধুয়ে থুয়ে গেল আমার দলের, আছে না এরকম? ওরে বাবা, বিগত সরকারে দেখেন না অবস্থায়, নামটা খালি ছোট হয়েছে নেতা, এখানে ওয়াজ হবে না। আয়া পড়ছি রহমাতপুর, হেন তো ফেরত গেছি, কথা কন না কেন? ক্ষমতা যার, জমিন তার, এইটা ভুলে গেলেন ক্ষমতা আপনার, জমিন কার? জোরে কন, আরো জোরে। এখন যারা বন্ধ করেছিলেন আপনারা কোথায়? আল্লাহর ওলি। মনে করতে হবে আপনি ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিলেন, এবার আওয়াজ দিয়েন, রেডি? এ আইয়ুব খান, জমিন তোমার বাপের না, আমার এই বাংলার জমিন আমি আল্লামা শামসুল হক ফরিদপুরি বলে গেলাম। আমি নাচিস শামসুল হক, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পারবা, আমারে কিনতে পারবা না। বাংলাদেশে এখনো কিছু কিছু আল্লাহর ওলি আছে, ব্যক্তি বিশেষ, কোনদিন তারা কারো কাছে বিক্রি হবে না, তারা নীতির পর অটল। এই অধিকাংশ পীরগুলো আপনাকে দক্ষিণবঙ্গে, আমি কারো নাম বলে গেলাম না, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না?
জোরে 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 এবার বলতে হবে, এই কোরআন কার? বাড়ি কোথায়? মনে থাকবে তো? কোথায় নাযিল হয়েছিল? কি লিখে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নাযিল হয়েছে রাতে, সেই সম্মানিত রাতে। আর ছিল কেন? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি হক আর বাতিলের মধ্যে পার্থক্য ঘটাবার জন্য আমি কোরআন নাযিল হয়েছিলাম। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি ফুরকান, আমি কোরআন নাযিল হয়েছিলাম ইমামতি করার জন্য নয়, শুধু রাষ্ট্র চালাবার জন্য নয়, হক আর বাতিলের মাঝে পার্থক্য ঘটাবার জন্য আসছিলাম। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এবং আরেকটা কাজে আসছিলাম, সেটা হলো আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবুল মুবিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি মুমিনদের জন্য হেদায়েতের দরজার কাছে ঠক ঠক করে আওয়াজ দিয়েছিলাম, হায় আমার ছায়াতলে যারা আসবি তারাই জান্নাতে যাবে। জোরে 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 জোরে। কোরআনের ছায়াতলে এসে যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? রাজি আছেন সবাই? দেখা যাবে আজকে, আজকে দেখা যাবে। খালি মুখ দিয়ে ভড়র ভড়র, ওই দেখেন হেদায়েত, ওই বোরকা উড়াবে দৌড় দিয়ে অনেক লেগে। মারহাবা বলেন তো। এই মাস্কারের জায়গাটা ফাঁকা করে কে গেল? উস পরে না? উস পরে। উস তো আমারও প্যাডের উপর পড়তেছে, জামার উপর পুরো ভিজে যাইতেছে। আমি যদি চেয়ার থেকে ওই হুজুরের কাছে যাই, আপনি কি বলেন না হুজুর ড্যান্স শুরু করছি। আল্লাহ আল্লাহ রলি কি হার কেসে বেরোলি আছে, সব কোয়ালিটির রলি ভরা है বাবুগঞ্জ। ইনশাআল্লাহ বলেন তো, মারহাবা বলেন। হাত দুটো উঠান আসমানের দিকে, দেন আল্লাহর রাসূল একটা ডাক দেন, ডাক দেন, দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এ জানুয়ারির 8 তারিখ দাও, জোরে ডাক দাও, ডাক দাও। জানুয়ারির 8 তারিখ বরিশালে বাবুগঞ্জে বসে ডাক দাও, মাধব পাশা বসে ডাক দাও। জানুয়ারির 8 তারিখ আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও, আল্লাহ তোমার অনেক লাইক করি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি আল্লাহ তোমাকে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো না, কোনদিন মাফ না করে ছেড়ো না। আল্লাহ এর এমন মায়ের সন্তান হয়তো তার মা তারে গর্বে রেখে কোরআন শরীফ পড়ছিল, ভালো কাজ করছিল, তা নাহলে শীতের মধ্যে এরা বসে থাকতো না। তুমি নিজেই বলছো ভালো কাজ আমি তারে দ্বারাই করাবো যে জন্মের আগে তার মা বাবা ভালো কাজ করেছিল। আবু জেহেল কোরআন শুনছে, যার পরে কোরআন নাযিল হয়েছে তারে দেখছে, তার পবিত্র জবান থেকে সরাসরি শুনছে, কিন্তু রাত্রে ডাইকে নিয়ে আবার থামলো দিছে। এখন দিলটা নরম করবেন আর কাঁদবেন। কে কইছে আপনি নবীর স্বপ্নে দেখবেন না? আমি কোরআন ধরে বলে গেলাম নবীর সাথে আপনার দেখা হবে। জোরে 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 জোরে। ওসমান হারুনির নাম শুনছেন না? মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শায়েখ, এত বড় মুহাদ্দিস ছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত বড় মুহাদ্দিস ছিলেন ওসমান হারুনি, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ। বুঝেন মুঈনুদ্দিন চিশতি যে ভারতবর্ষের পুরা পানিটা এক বদনির মধ্যে লইছিলেন। পৃথিরাজ বাদশা বাইমান বলে দিল, মুঈনুদ্দিন চিশতি যেন ওযু করতে যাইবো ওই আয়না সাগরের সামনে দাঁড়ায়। তখন আয়না সাগর ছিল না, আয়না সাগর নামে কোন সাগরই ছিল না। উনি যেখানে ওনার খানকা ছিল, এখনো পর্যন্ত পাহাড়ের উপর মসজিদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আবার মুঈনুদ্দিন চিশতির মাজারে বহুতবার নিছে। আমার সবচেয়ে দুঃখ লাগে যারা না বুঝে শুনে তার কবরে সেজদা দেয়, জানি না এরা কায়সা মুসলমান।
হালাকে মঈনুদ্দিন চিশতির বহুত কারামতি আছে ভারতে, যেগুলা ভারতের অধিকাংশ ওলিদের মধ্যে নাই। মঈনুদ্দিন চিশতি আসছিল ওই জালিমের বিরুদ্ধে আজরাইল হিসেবে। আবু জেহেলের বিরুদ্ধে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন হেদায়েতের মালা দিয়ে আজরাইল হিসেবে, আর বাদশা বেঈমানের পিতিরাজের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়েছিলেন মঈনুদ্দিন চিশতিকে। জোরে জোরে জোরে। মঈনুদ্দিন চিশতি যেই পাহাড়ের চূড়ায় বসে সর্বপ্রথম উনি ধ্যানমগ্ন আল্লাহর সাথে কথা বলতেন, বিপদে পড়লেই আল্লাহকে ডাক দিতেন, আওয়াজ আসতো, গাইবে আওয়াজ। কারণ ওলিদের কাছে তো ওহী আসবে না, নবীদের কাছে ওহী আসবে। কথা কর না কেন? গাইবে আওয়াজ আসতো মঈনুদ্দিন, এমনে চল এমনে চল, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ডাইনের দিকে ডাইনে কর, বামেরটা বামে কর, আল্লাহ আমি আছি তোর সাথে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম। ডাক দিবি, ডাক দেওয়ার সাথে সাথে পাবি, কিন্তু হালাল ভাবে ডাক দিতে হবে। এমন ভাবে ডাক দেওয়া যাবে না, কিছু আছে পাগল আর ছাগল, সালার শট কইরা জীবনে গোসল করে না, এ উপর দিয়ে যেগুলো বড় দেখা যায় নিচের গুলো বাদ দিলাম। কথা কর না কেন? এই হাসেন কেন? এ চুলে জ্বর, এই চুল, এই দাড়ি, এই মোষ, নাক মুখ নাহের পশম দাড়ির মতো লম্বা হয়ে গেছে, এইটা কাটার সময় না, বাকিগুলা বাদ। কথা কর না কেন? আর আমার নবীর ডাইরেক্ট হাদিস, গুপ্ত স্থান যদি লজ্জা স্থানের পশম যদি এক সপ্তাহ না কাটা হয়, আর 40 দিনের মাথায় না কাটে, তার ভিতরে কোনো ইবাদত কবুল হয় না। তো যেই পাগল সালার চট করে থাকে, বড় বড় মস্ত হয়ে থাকে, ওরে অলি কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান। বেটা অলি পাইলি বেতর হইতে পড়ে। বাংলাদেশে আছে না, যারা ঢাকা থাকেন তারা দেখবেন এখনো পর্যন্ত গুলিস্তানের মোড়ে, তারপরে দেখবেন গোলাপ শাহ দমে, রেল স্টেশনের মাজারে, ওরে বাবারে বাবা, এগুলো খাওয়ানোর অভাব নাই। এই সালার চট পণ্যওয়ালা গুলারে মানে মহিলারা সুদ্ধা কলা কিনে, বাবা আমারটা একটু খাও, বাবা আমার ফুলা কথা হবে না, তুমি খাইয়া ভালো লাগে তোমার করো। ওই বদমাইশে খাওয়ানোর কুত্তারে খাওয়ানো, কুত্তারে খাওয়াইলে বেশি সব হইবে। কথা কর না কেন? কুত্তার কোনো হিসাব নাই, কিন্তু ওই বদমাইশের হিসাব দিতে হবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়া এবং আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এটা মানুষের জন্য, কুত্তার জন্য না। কুত্তা জীবনে ফরজ গোসল করছে, এ গরু ফরজ গোসল করছে। ও চাচা কথা কও না কেন? এ কুত্তা কোনদিন ফরজ গোসল করছে? তোমার বাড়ি আসে তো করছে, হাসে করে, খেয়াল করে দেখো, হাসে করে, কুত্তায় করে না। কথা কর না কেন? কবুতরে করে। এই জন্য কবুতরের মনে রাখবেন, কবুতরের পায়খানা কিন্তু পাক, কবুতরের শরীর পবিত্র। তাহারা স্বামী স্ত্রী মিলনের পরে ডাইরেক্ট চলে যায় গোপনে, যেখানে চোখের অন্তরালে চলে যায়, তারা গোসল করে। খেয়াল করে দেখেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। যেই মানুষটা কুত্তার মতো যেটা সালার শট কইরা দে কি দিবি দে, এইটারে খাওয়ানো আমি মনে করবে কুত্তারে খাওয়াইলে বেশি সওয়াব হইবে। এগুলো ভেষের পাগল, এগুলো আল্লাহর ওলির পাগল না। ওলির কারখানা গেলে চরমনায় যাও, শর্ষিনা যাও, পুরপুরে যাও। কথা কর না কেন? যাও কায়েদ সাহেবের দোকানে, ওলির কারখানা। আর ওলি দেখতে বেশি সময় লাগবে না, এই মাদ্রাসায় আহো। এই মাদ্রাসার প্রত্যেকটা তালিবে ইলম যাদেরকে মাথায় পাগড়ি পরাই দিলাম, প্রত্যেকটা আল্লাহর ওলি, ডাইরেক্ট আল্লাহর ওলি। এই ওলি তো তাকেই বলে যার কোনো টেনশন নাই, আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিবে। এই যে যেই তিনটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, একজনও যদি মারা যায়, ওরা ডাইরেক্ট জান্নাত। এটা কোরআনের পাখি, এদেরকে কয় জিএমবি। আর যেগুলো শয়তান, মানুষ নামে শয়তান, হেরে কয় আল্লাহর ওলি। কথা কর না কেন? বলে না? ওরে বাবার বাবা, আপনি জানেন না তো সালার চট একটা মরলে এমন জায়গায় সরকার তার দাফন দেয়, এমন কায়দায় যেন এটা নিয়ে ব্যবসা করুন। কেন এটা কবর দিলে তো সরকারের লাভ। গান বাদ দইব, মাশাআল্লাহ ভালো করে গান বাদ দইব, সেরা সেরি উল্টা পাল্টা নাচবো, মেলা মিলবো, সরকারি ইনকাম হইবে। আর কায়সা বুজুর মরলে তার ইনকাম হইবে না, হয়তো যে ভিডিও টানতে পারবো। এগুলো এই জন্য দাম না, এগুলো জিএবলি। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, মন খারাপ। আর 2 মিনিট ওয়াজ করব, করবো? রেডি রেডি? উসমান হারুনি মঈনুদ্দিন চিশতির শায়েখ, তখন মঈনুদ্দিন ওলি না, ওলি দিয়ে যাবে মঈনুদ্দিন।
মারহাবা করেন। উনি সকালবেলা বের হয়ে দেখে কিছু পৌত্তলিক ধর্মের মানুষগুলা আগুন পূজারও, যারা আগুন পূজা করে হ্যাঁ আগুন জ্বালাইয়া এইভাবে টানতাছে, রামায়ণ ভবায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ক পাদং পাদং ফং 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 পাদং পাদং ফং ফং হরি হরি পাদং পাদং ফং ফং অং শান্তি কইতাছে। আল্লাহর কুতুব মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা যাফুল ঈমান। মুত্তাফাকুন আলাইহি। তোমার চোখের সামনে যদি কোনো শিরকের কাজ করতে দেখো অন্তত মুখ দিয়া ফিরাও, হাত দিয়া ফিরাও, তা না হলে কলবে ঘৃণা করে এলাকা ছেড়ে দাও। আর এটা হলো আযাফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বশেষ নিম্ন শ্রেণীর স্তর। আল্লাহর কুতুব মনে মনে ভাবলেন আমার খানকার পাশে বইয়া আগুন পূজা করে, হাত দিয়ে তো পারবো না, কারণ পিতিরাজের বাচ্চার এলাকা, এটা তারা পূজা মুশরিক আল মুশরিকিনা বাজ আল বাজ, এক মুশরিক আরেক মুশরিকের বন্ধু, মুসলমানের বন্ধু। কথা কর না কেন? আগে আমার আকাড়া মুদি আমাকে পিএস দিত জুস বানাইয়া, পিএস 14 দিন পচাইতো ওই শয়তান, 14 দিন পচাইয়া বর্ডারে ফেলাইয়া এরপরে শেখ হাসিনার পিএস দিত। শেখ হাসিনা তার নতুন নতুন তাজা বরিশালের ইলিশ মাছগুলো পাঠায়, আর ও দিত আমাকে পচা পিএস, পচা আলু, পচা গাজর, পচা শশা। এখন আমরা নেই না, এখন ওইখানেই পচে। এখন পেঁয়াজের কেজি 3টা, ভারতে আলুর কেজি 1.5টা, আর আমাগো কাছে ব্যস্ত 40টা। আর আমাকে দেশে দেখেন আলহামদুলিল্লাহ এমন ফসল এবার দিছে, কোলেস্ট্রল করে দেখতে পারলে ইনশাল্লাহ বিশ্বাস করেন এই বছর আলুর কেজি 70 খেতে হবে না, 30টা। বরিশালে বাসারে বাবা 30টা। আলহামদুলিল্লাহ বলেন। আরো কমে আসবে, আল্লাহর কাছে বেশি বেশি শুকর আদায় করে নামাজ পড়েন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বিশ্বনবী আল্লাহর বাড়িতে গেছিলেন এই দাম কমানোর লাগা। গেছিলেন কি লাগা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা চাবি ধৈর্যের দ্বারা, নামাজের দ্বারা যা চাবি তাই পাবে। এই মাসে নামাজ ঠিকমতো পড়েন, দ্রব্যমূল্যের দাম আরো কমবে। নামাজ পড়বেন না, খাবেন গাঞ্জা, ফজরের আজান শুনে থাকবেন চিত হইয়া হইয়া বেহা হইয়া, আবার আল্লাহ তোমার ফসল দিব না চাচা চান্দু। ঠিক মতো ইবাদত করেন, হালাল হারাম তমিজ করেন, আল্লাহ আবার রহমতের বৃষ্টি নাযিল করবে। আবার আমার দেশে অস্ট্রেলিয়া একটা পেঁয়াজ 1.5 কেজি, তাই এক একটা মরিচ দেখছি 2.5 কেজি ওজন। এ কথা করেন কথা, ওই 2.5 কেজির পেঁয়াজ আমার দেশে হবে ইনশাআল্লাহ, কারণ ওই দেশের বৃষ্টি আর আমার দেশের বৃষ্টি আলাদা না, একই বৃষ্টি। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। আল্লাহর কাছে চাওয়ার মতো চান ইনশা। রেডি রেডি। এক চাচার চোখ ছোট ছোট হয়েছে বিলাই চোখের মতো, কেবল জিমানো শুরু করছে না, জিমানো যাবে না। বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি শোনেন, মঈনুদ্দিন চিশতির ওস্তাদ উসমান হারুনি যে বললেন, ভাই এই যে আগুনের পূজা করতেছেন, আগুন মাওলার মাখলুক, আর তোমরা যে পূজা করতেছো ওইটাও তুমিও মাখলুক। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার সব মাখলুক আমার মাওলার তাসবিহ করে, আর তোমরা কেন আগুনের তাসবিহ করো? প্রত্যেক ধর্মের নাফিরটা ডাব করে বলে ফেলেছে, যদি আগুনও মাখলুক হয় আর আমরাও মাখলুক হয়, এই জন্য আমরা মাখলুক মনে করে তারা পূজা করি, তোমরা করো না। তুমি যদি মাখলুক হও, সেও মাখলুক হয়। মাখলুকের লাগে যেন মানুষ মানুষের সাথে কুলাকুলি করলে কোনো আগুন লাগে না। তুমি বললে আগুনের মধ্যে না মদি দেহে তোমার আগুনে পড়ায় কিনা, কি শয়তানের মাথায় বুদ্ধি তাই দেখেন। মারহাবা। আল্লাহর কুতুব বললেন, আমি কি এখনই আগুনের মধ্যে ডুববো না পরে? বলে দিলেন, তুমি কি এখনই ডুববা আগুনের মধ্যে? না, আমি দিন তারিখ ক্ষণ সবকিছু তারিখ নির্ধারণ করে আমি আগুনের মধ্যে নামবো। বাজানরা আমি বলছিলাম আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ওলিদের সাথে আছেন কে?
বরিশালের পীরগুলা মিষ্টি বলছিলাম। দেখেন বাবা উনি কারে কয় রে যুবক, মুঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি মুহাদ্দিস আল্লাহর ওলি বললেন তোমাদের ধর্মের সবচেয়ে দামি দিন কবে? বলে আমাদের দামি দিনটা হইতাছে আগামী শনিবারে। পূজার দিনেও আছে, আবার কালী পূজার দিন নির্ধারণ করা। তোমাদের পূজার দিনে শত শত মানুষের সামনে আমি আগুনের মধ্যে নামবো, কিন্তু তোমাদের এইরকম জ্বালানো আগুন না, এর চাইতে প্রখর আগুন, যে আগুন পানি দিয়ে সহজে নিভানো সম্ভব নয়। যদি কোন বিল্ডিং এ আগুন লাগে বাবা, বালতির পানি দিয়ে নিভানো সম্ভব নয়। ইটের বাটার আগুন লাগে গেলে বাবা বালতির পানি দিয়ে নিভানো সম্ভব নয়, দমকল বাহিনী লাগবে। দমকল বাহিনী দিয়ে যে আগুন নিভানোর প্রসেসিং হয়, ওই আগুন তোমরা জ্বালাও, তার মধ্যে আমি নামবো। প্রত্যেক ধর্মের নেতা ব্রাহ্মণ বলে বললেন দেখি কেমনে তুমি করো। আল্লাহর ওলি ঠিক শনিবার দিন আগুনের ওই কুণ্ডলীর সামনে দাঁড়াইয়া তারা ইটের বাটার মতো দামি দামি মোটা মোটা গাছ জ্বালাইছে। আগুনগুলার আশেপাশে যাওয়া যায় না বাবা। আল্লাহর কুতুব বললেন তোমাদের হাত দিয়ে আমার এক লোটা পানি দাও। কাঁসার বদনি দিয়ে এক বদনি পানি দেয়া হইল। আল্লাহর কুতুব বাজান পাশে বসিয়া তাদের সামনে ওযু করছে। ওযুর বাসা পানি খাওয়া এবং আসমানের দিকে তাকায়া দোয়া পড়া সুন্নাত। আল্লাহর কুতুব ওযুর পানির থেকে এক কুলি পানি গালের মধ্যে নিয়া আগুনের কুণ্ডলীর দিকে বাবা ফু মারলেন। এত বড় প্রখর জ্বলন্ত আগুনের পর্যন্ত পানি এক ফোঁটাও যায় নাই। আল্লাহর কুতুব বলে বললেন মালিক রে, আমি তোমার কোরআন নিয়ে আমি চ্যালেঞ্জ করছি। আমার আব্বাজান জাতির পিতা ইব্রাহিম, আমার আব্বা যদি আগুনের মধ্যে বসে 41 দিন পর্যন্ত জান্নাতের খাবার খাইতে পারে, আমারে খাওয়াইতে হবে না। শুধু আমি 1 ঘন্টা আগুনে থাকবো, আমার আব্বার সন্তান হইয়া তুমি সেই ক্ষমতা দিবা। আমার আব্বা ইব্রাহিম আগুনের মধ্যে ঝাঁপ দিয়া জান্নাতের খাবার খাইতে পারে 40 দিন, আমার 40 দিন লাগবে না, 40টা মিনিট আগুনের মধ্যে তুমি অক্ষত রাখবা। বাজানরে দেখেন ওলিদের ক্ষমতা আছে না নাই? যখন বললেন আমার আব্বাকে আপনি একটা সারপ্রাইজ দিয়েছেন, কুল্লায়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, তুমি আমার বাবার ইব্রাহিম কইয়া ডাক দিয়া আগুনের ওই জায়গাটারে শান্তিময় একটা বাসস্থান বানায় দিছিলা। আব্বারে যদি দিতে পারো তার সন্তানরে কেন দিবা না? ওযু করিয়া বাবা 2 রাকাত নামাজ পড়লেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কুতুব উসমান হারুনি হাজার হাজার বেঈমানের সামনে যখন আগুনের মধ্যে হাঁটা শুরু করছে, আল্লাহর কুতুব আগুনের মধ্যে যায় নামাজটা নিয়ে যায় নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় হাত তুলছে, মালিক রে দয়াময় আল্লাহ, তোমার যদি মায়া লাগে মালিক, এই মাখলুককে আমার জন্য ঠান্ডা বানায় দিছো, এই আগুন থেকে বের করে আমারে আর জাহান্নামের আগুনে নিও না।
বাজান এবার চোখের পানি ফেলে কাঁদবেন। ওসমান হারুনি আগুনের থেকে বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখে 1-200 নয়, অন্তত 12,000 বেঈমান মুসলমান পড়েছিলেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই রকম ওলি এখনো আছে না নাই? আছে, আমরা দেখি না, আছে। ওইরকম ওলি না থাকলে বাংলাদেশ থাকতো না। ঠিক না? ঠিক। জোরে কর, আরো জোরে। শুধু একটা কথার উত্তর দেবেন, আল্লাহ আছে না? আল্লাহ যারা তোমার কোরআনের কথা, নবীর কথা, ওলিদের কথা শুনে চোখে পানি আসছে, এই চোখের পানির বাদৌলতে আমাদের জাহান্নামের আগুনগুলো হারাম করে দাও। এখানেই শেষ না। চিশতিয়া সাবরিয়া তরিকের ইমাম ছিলেন একজন আলাউদ্দিন সাবেরি। মারহাবা বলেন। চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম নাম কি? মুফতি আলাউদ্দিন সাবিরি। ওই টালটু মুফতি না, আলাউদ্দিন সাবিরি, যিনি চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম। মালিকি হাম্বলি যেরকম একটা মাযহাব আছে, ঠিক ওইরকম আলাউদ্দিন সাবিরি একজন আল্লাহর ওলি, চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম, যার সিলসিলায় আছেন চরমনে আল্লাহর কুতুব, শশিন আল্লাহর কুতুব, ফুরফুর আল্লাহর কুতুব। জরকার মারহাবা। মুইনুদ্দিন চিশতি ওই আলাউদ্দিন সাবিরির একই ধারা। আলাউদ্দিন সাবিরি ইরাকের জমিন দিয়ে হেঁটে যাচ্ছে। মারহাবা বলেন। আলাউদ্দিন সাবিরি রাস্তা দিয়ে যখন হাঁটতেন বোঝা যাইতো না যে এটা ওলি। আর আমাদের দেশে ওলির অভাব নাই। ওরে বাবা, ওলি গেলে মুরিদ থাকে তার 1 ডজন, কুলুক ধরে একজন। এরা হো চা না, আমি তোমার বুঝাই, চা পানের পিক ফেলবে, পিক বসতাছে মুরিদে যে আমার বস এখন ফেলবে, মানে গালের কাছে আনার আগে এমনি ধরে। কথা বল না কেন? এটা খারাপ না, ভালো, আলহামদুলিল্লাহ। ওলিদের খেদমত করা ভালো, অতিরঞ্জিত ভালো না। কথা বলেন না কেন? আমার নবীর হাদিস আছে দেখবেন, মুসলিম শরীফের হাদিস। আনাস ইবনে মালিক আমার নবীর খাদেম ছিলেন। মারহাবা বলেন। আনাস ইবনে মালিক 10 বছর নবীর খেদমত করছে। কোন দিন নবীর বলতে হয় নাই আনাস ওজুর পানি দে, মেসকটা দে, দাঁতের মাজন দে, কোনোদিন বলতে হয় নাই। আনাস তার আগে রেডি করে রাখছে। এরে কয় খেদমত। ঠিক না বেঠিক? তাকানে দিকে ঠিক। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে মাসউদ, এত বড় রাইসুল মুফাসসির কেমনে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন এত বড় মুহাদ্দিস হলো পৃথিবীতে? সবচেয়ে বড় মুফাসসির কেন আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন? আল্লাহু আকবার বলতে পারলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির। 7 বছর বয়সে নবীর কাছে কালেমা পড়ছে। হুজুর আপন চাচতো ভাই, বাপের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করছে। হিজরত করার পরে 11 বছর বয়স, মদিনায় 11 বছর বয়সে থাকা অবস্থায় নবীর ইন্তেকালের টাইম হয়ে গেছে। নবী আমার বার্ধক্যে চলে আসছে, নবী আমার ইস্তেনজায় গেছে। ইন দি মিন টাইমে পানির বদনি নিতে ভুলে গেছে নবী। পানির বদনি নিতে পারে না হুজুর, লোটা নেন নাই। বুখারীতে দেখবেন হাদিস কেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন এত রাইসুল মুফাসসির হলেন? কারণটা কি? কোন ফাঁকে, কোন পজিশনে, কখন পানির ইস্তেনজার বদনিটা রেখে আসছেন নবী নিজেও জানে না। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। কথা বলেন না কেন? পানির বদনি রেখে গেছে এটা যে জানে না, আর বিশ্ব নবী কোথায় কি হয়েছে এটা জানে না, গায়েবের কথা জানে। এখন তো নবী গায়েব জানে, এটা তো এই ঢুকি কয় না, আরো কি কয় জানেন? কারণ আমার ওলি তো গায়েব জানে। সি 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 লা গায়েবা ইল্লাল্লাহ। মারহাবা বলতে পারলেন না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তাকানে দিকে তো যখন পানির বদনিটা রেখে গেছে আমার নবী একটু ভুরুকুঞ্চিত করতেছেন, পানি ছাড়া আসলাম, ইস্তেনজা করতেছি, আল্লাহ কি হবে কি হবে। কেবল নবী নিচের দিকে বাম দিকে নজর করেই দেখে পানির বদনি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজও 1.5 ঘন্টা হয়ে গেছে, সমস্যা নাই তো। এত আওয়াজ এত কম, ভোল্টেজ এত কম হইল হইব? মারহাবা বলেন তো। এই জন্য ওয়াজ একদিন দিতে হয়। এই মুসলমানের পোলাই দিকে দেখেন, নবী বাম দিকে নজর করে দেখলেন বদনিটা। বদনিটা নিয়ে নবী 100% ভাইবে ফেলেছে এটা জিবরাইল দিছে। কেন আমি আওয়াজ শুনলাম না, পায়ের আওয়াজ শুনলাম না, কখন দিল দেখলাম না,
আর আমার কাছে ওহিও আসলো না। পানির বদনাটা কে দিলে বাথরুমের মধ্যে? সালাডা উঠাই কখন দিয়ে গেলে মানুষ দিলে তো দপ দপ পায়ের আওয়াজ হইব। সালাডা উঠাইছে কারণ নবীর বাথরুম গুলো ছিল সালা দেয়া। কথা কর না কেন? আমাগো দেশে আপনাকে এই বরিশালে অনেক বাথরুম আগে ছিল, আজ থেকে 30-40 বছর আগে। ওই যে গুয়ার সোবলা দিয়া দরজা দেয়া। কথা কর না কেন? গুয়ার সোবলা দিয়ে বাথরুমে আমি চান দিও পায়খানা করছি। আমার মা দুইটা বাঁশ এমনি ফেলাই দিয়া মাঝখানার একটা দিয়া আর একটা ধরাই দিয়ে কয় আরামসে পায়খানা কর। পায়খানায় বসতাম, টুপুট করে পড়তো। আমার এই আরামের পায়খানা পুঁটি মাছে খাইতো, কি লাঞ্চ করতো, ডিনার করতো আমাকে পায়খানা দিয়া। কত কর না কেন? পড়তে দেরি আছে, ওরা ভাগাভাগি করতে দেরি নাই। ভুলে গেছেন গা? ওই এখন তো টাইলস করা। ওইগুলো ছিল স্বাস্থ্যসম্মত বাথরুম। কথা বলেন না কেন? সাথে সাথে চলে গেছে, পানি পানি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। মা সাইড হাইলা দিছে বাথরুম করার পরে পুরা সার হয়ে গেছে। ওইটার অ্যাকশন জমিতে গেছে, কলই খেতে গম খেতে আরামসে গম খাতের বড় বড় লম্বা লম্বা বাইল হইছে। আর এখন সার উল্টা ফেলে দেওয়ান লাগে, তারপর ছাতা ওই যে টিন টিনে টিন টিন। কথা বল না কেন? জোরে কর। আগে সবচেয়ে বড় সার ছিল ছাই। এটার ভিতরে বরকত আছে, নবীর যুগের সার এটা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সালাডা উঠাইয়া কোন সময় দিয়েছে কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বিশ্বরে মনে করছে জিবরাইল দিছে। নবী বাথরুম থেকে ইস্তেঞ্জা থেকে আসার পরে ডাইনে তাকায় বামে তাকায়, কি জিগাবো, কারে জিগাবো, কে দিল, কি হলো বুঝলাম না। নবীর ভিতরে খালি আসতেছে, এটা কে দিল, কে দিল, কে দিল, কে দিল, আমার এই প্রয়োজনীয় জিনিসটা কে দিল। নবী অনেক সময় পরে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো, বলবা কথাটা, এমন কেউ করেছো যে আমার পানির ইস্তেঞ্জার বদনিটা কে দিছে? কেউ সাহস পায় না। নবীর ইস্তেঞ্জার ভিতরে যাইয়া পিছনের থেকে বদনি দিয়ে আসে, এত বড় সাহস কোন মায়ের পুতের আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস 11 বছর বয়স। হাদিসের রাবিতে দেখবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ করে আমি দিছি, হয়তো আপনার ইস্তেঞ্জার সমস্যা হয়েছে। নবী আমার চোখটা বন্ধ করে চোখের পানি ছেড়ে দেখায়, আমার বুকে আয়। জোরে 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 জোরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই মদিনা, এখনো পর্যন্ত তায়েফে তার মাজার, তার হাতের লেখনী তাফসীর এখনো মক্কায় তায়েফে আছে। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন? বেজন্ডে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের আপন চাচতো ভাই, আমার বিশ্ব নবীর বুকের মধ্যে থাইকা গুনগুন করে ফুবায়া ফুবায়া কান্দে। আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রে বুকের মধ্যে নিয়ে দোয়া করে, মানি আমার কলিজার আব্দুল্লাহকে তুমি এই জামানার মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান এবং বড় মুফাসসির বানাইবা। ও কেমনে বুঝলো এইটা আমার উম্মতের দরদি হিসেবে এই পানিটা আমার বাথরুমে দরকার? ও নিজের থেকে বাচ্চা মানুষ আমার বাথরুমে পানি দিয়ে আসলো, যে আমারে খুশি করলো, তুমি তারে খুশি কইরো। বাজানরে নবীর দোয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সংস্রবে যতদিন খেদমতে ছিল বাবা, একটা কথা ইবনে আব্বাস শুনলে মৃত্যুর আগ পর্যন্ত এটা বলে না। হাজ্জাজ বিন ইউসুফ যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মারে, হাদিস দেখবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হাজ্জাজ বিন ইউসুফ মক্কা ছাড়া করেছে, সে তায়েফে যায়, কিন্তু তার কবর কিন্তু মক্কায় না, তায়েফ থেকে 100 কিলোমিটার দূরে। কেন উলামা একটা হাদিসের তাওজি দেখেন না, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে প্রথম এবং ইবনে জিয়াদের বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে প্রথম হরতাল ডেকেছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে 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 জোরে।
আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর বংশের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছে। এত হায়াত কুরাইশ বংশে কেউ পায় নাই। নবী বলেছেন ইলমে হেলেমে হায়াতে আল্লাহ তুমি আমার এই ভাইদের বরকত দিও। ওর মতো লোক বাইসে থাকার দরকার আছে। উম্মতের দরদি, উম্মতের দরদি। হযরত হোসাইন যখন শহীদ হয় তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বেঁচে ছিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে নবী রওজার কাছে দাঁড়িয়ে বলছিলেন, নবী গো, আপনার কলিজার টুকরা হোসেন বিদায় নিয়ে গেল। নবী আমি কিছু করতে পারি নাই, ইয়াজিদের বিপক্ষে দাঁড়াইতে পারি নাই। আমার চাইতে বড় বড় সাহাবী বেঁচে ছিল, তারাও ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াইতে পারে নাই। নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মাফ করে দিয়েন কেন? নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মাফ করে দিয়েন। আমি আপনার শাস্ত্র মানে কিছু করতে পারি নাই। বাধ্য হয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কা ছেড়ে তায়েফে চলে যেতে। এমন একটা পরিস্থিতি ছিল, দেখেন নাই বিগত কয়েক বছর আগে উলামায়ে কেরাম কথা বলতে পারে নাই। যদি শুনছে এটা ছাত্র শিবির করে অথবা জামাত ইসলাম করে, আর বাড়ি সুদ্ধা জ্বালায় দিছে। আর বংশের ভিতরে ছাত্র শিবিরের নাম যদি কেউ বলতো, ওই মসজিদের কমিটি শুধু বয়কট করছে। কথা বলে না কেন? রক্তের ভিতরে বিএনপি করছে কিনা, আওয়ামী লীগ জামাত ইসলাম করছে, সেটাও তদন্ত করছে। মনে রাখবেন, সব তদন্ত করার পর আমার মালিক একজন আছে। এখন তোমরা কোথায়? ইয়াজিদ বিদায় নিছে, হাজ্জাজ বিন ইউসুফ বিদায় নিছে। এই যে কাবা ঘর, এই যে কাবা আপনারা দেখতেছেন, এই কাবা ঘর হাজ্জাজ বিন ইউসুফের বানানো। নবীর যুগে যেখানে হসরে আসওয়াদ লাগানো ছিল রুকনে আমিনের ডাইন পাশে, হাজ্জাজ বিন ইউসুফ ওইখানে লাগায় নাই, তার ক্রেডিট ধরে রেখেছে। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিককে। কষ্ট হইতেছে? আর 10 মিনিট কথা বল। হ্যাঁ, ক্ষুধা লাগছে না? বিড়ির নিশি মেশা, ঠিক আছে। এই মুসলমানের সন্তান আলাউদ্দিন সাবিরি, এমন একজন আলাউদ্দিন সাবিরি রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, তাকে কেউ চিনতেন না। এই যে লোকটা আল্লাহর ওলি, এত বড় ইমাম, তারা চিনতেনই না। মারহাবা বলেন। হঠাৎ করে জুমার নামাজে রক্ত হয়ে গেছে, পাহাড়ি অঞ্চলের মসজিদে ঢুকছে। এবার দিলটা নরম করে কাঁদবেন। আলাউদ্দিন সাবিরি মসজিদে ঢুকছে। বাদশা আবি আব্দুল্লাহ ফয়সাল, ইরাকের বাদশা, এত বড় তেজস্ব বাদশা, আব্রাহার মতো একটা ছিল। এটা যা কইতো তাই, গোয়া, সে যা বলবে তাই। বাচ্চা হারুন আর রশিদ তার শুরু জীবনটা যেরকম ছিল, এই আব্দুল্লাহ ইবনে ফয়সাল এরকম ছিল। আব্দুল্লাহ ইবনে আবি আব্দুল্লাহ ফয়সাল ইরাকের বাদশা। ততদিন কালে সে জুমার মসজিদে ঢুকতো, শাহী মসজিদে ইরাকের। এই মসজিদ এখনো আছে, ওইখানে ঢুকতো, তার জন্য আলাদা নামাজের জায়গা থাকতো। তো মুসাল্লা বিছাইয়া তার খাদেম আস্তে করে বিছাই দিছে, বিছাই দিয়ে বসে আছে। ইন দি মিন টাইমে আলাউদ্দিন সাবিরি জুমার নামাজ পড়ার জন্য, যদিও তারপরে জুমার নামাজ তখন ওয়াজিব ছিল না, মনে করছে আজিরিয়া রইছি, নামাজটা পড়ি, নফলান হিসেবে পড়ি। মারহাবা বলেন। যাই দেখে যায় নামাজটা খুব বিছানো, একবার ইমাম সাহেব বরাবর যাই বইয়া পড়ছে। এখন কানবেন। আবি আব্দুল্লাহ হাসানের ফয়সালের খাদেম বলতেছে, ওঠেন, এখানে বাদশা আসার টাইম হয়ে গেছে, খুতবার টাইম। আলাউদ্দিন সাবিরি বলে, মসজিদ কারো বাপের না। মান মানাআ মাসাজিদাল্লাহ। কোরআনে আয়াত যখন জাইরা দিছে, হাদিস পাঁচখান জাইরা দিছে, ওই কি আর পুলিশ কনস্টেবল বুঝে? হে বেটা উঠ, উঠ, হাদিস বাড়াই দিছে, উঠ বেটা। রাবি আব্দুল্লাহ আবি হাসানের জায়গা, উঠ বেটা। আলাউদ্দিন সাবিরি বলে, আমি তো জানতাম না, আমার আল্লাহ বলছে মান মানাআ মাসাজিদাল্লাহ। মসজিদ করে ব্যক্তিগত নয়, মসজিদে আসতে না করো না, মসজিদ যে যেখানে প্রথম আসবে ওইটি তার জায়গা। তুমি সভাপতি এসে দেখে আর একজনের গাড়ি ফুটে ধাক্কাই দিয়ে বসবো, ঠ্যাং টাইনা ট্যাকটাকের মতো ফাইলে লাবেন, ধরে হাডুডু খেলাবেন ধরেন এই মসজিদে। মসজিদে আগে যে ঢুকবে তার গায়ের থেকে গন্ধ বললো ওই জায়গাটা তার। মারহাবা বলেন। সাহাবা একরাম 14 দিন 15 দিন গোসল করতেন না। জুমার দিন আবাসা ওয়া তাওয়াল্লা আন দাআহুল আ'মা, এই সূরা কেন নাযিল হইছে? সাহাবীরা 14 দিন 15 দিন গরিব মানুষ, তারা বোঝা টানতো, গমের বস্তা, জ্বর বস্তা, আটার বস্তা, চাউলের বস্তা টানতো,
গোসল করতে পারতো না, পানি নেই মক্কায়। কি তোমাকে বরিশালের নদী নামলা ল্যাংটয়ে গামছা একখান পইরা লুঙ্গি উপরে ধুয়ে গেলা, পুসুত করে দুপ টিন্ডা দিয়ে ডইলে মইলে আবার ওইটা পড়লা। কথা কন না কেন? মক্কা মদিনায় টিউবওয়েল কাটতে গেলে কেরাসিন বাইরায়, পেট্রোল বাইরায়, পানি বাইরে না। এমন একটা জায়গা মক্কা মদিনা, 6 দিন 7 দিন 8 দিন 15 দিন গোসল করতো না। 2 সপ্তাহ পর আইয়া মসজিদে ঢুকতো, গন্ধ কইতে কঠিন গন্ধ সাথের থেকে। যারা বড় লোক এরা তো আতর গোলাপ লাগাই আসতো, নবীর কাছে বললো, হুজুর এরা যদি আপনার পিছনে নামাজ পড়ে আমরা তো সুযোগ পাবো না, এদেরকে একটু পিছনে নেন না। এই যে আপনার কিছু কানা কানা সাহাবী আছে, চোখে দেখে না, কানে শুনে না, নাক দিয়ে কান দিয়া পুষ পরে, এরা আপনার সামনে বয়ে থাকে, এগো পিছনে দেন, আমরা এগো জ্বালা আমরা সামনে বইতে পারি না। ডাইরেক্ট কোরআন শরীফ। নবী দেখলেন এত দামি দামি সাহাবী, তারা মক্কার বড় বড় গভর্নর, ঠিক আছে তোমরা একটু পিছনে বইও বাবা, আগামীকালকে থেকে এই 2 কাতার অবজন্য ছেড়ে দিও। আমার আল্লাহর এই কথাটা মাইন্ডে লেগে গেছে, আমার মওলার মাইন্ডে লেগে গেছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। পড়েন 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 পরের তা পড়েন, ওটা আমি পড়ছি। ওমা ইউদরিকা লাআল্লাহু, ও নবী ইবাদত খালি তারা করবে, এই অন্ধ কে বানাইছে? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, এই কানা কে বানাইছে? আরে আল্লাহ নবীর জিগায়, নবী আমার বুঝতে বাকি নাই ঘটনা কোথায় ঘটছে। জাকারে নবী আল্লাহর কাছে সাহায্য না আছে, গাছের কাছে চাইছে, গাছ তারে সাহায্য করছে। আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে। আমার নবী জানা আছে, সূরা আলে ইমরানের মধ্যে জানা আছে, জাকারিয়া তার কওমের মানুষের দাবুর খাইয়া গাছের মধ্যে ঢুকছে। আমার আল্লাহর কাছে সাহায্য না আছে, মাতা রাসূলুল্লাহ না বলে, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদারাকুম। আল্লাহর কাছে সাহায্য না আছে, চাইছে গাছের কাছে। নবীদেরকে তো গাছে মাকলুকের আশ্রয় দেবেই। গাছ যখন আশ্রয় লেগে গেছে, আমার আল্লাহরে বলে নাই বিদায়, আল্লাহর মাইন্ডে লেগে গেছে, জাকারিয়া তোরে গাছে কেমনে বাঁচায় আমি দেখব। বাজানরে জাকারিয়া আলাইহিস সালামের এইরকম চাদরের বাবা, সবুজ রঙের চাদরের আধা হাত বের হয়ে আছে, পুরা বডিটা গাছের মধ্যে বাবা। কি সাতার মাইক চিল্লানি দিলে গোড়া গলা ব্যথা করে। গলা ব্যথা হয়ে গেছে ভাই, আমার তো বাঁচতেই পন্ডিত চা খাইলে ব্যথা যাবে। মারহাবা বলেন। কষ্ট হইতেছেন? আর 5টা মিনিট কষ্ট দিন। এ জাকারিয়া, জাকারিয়া, আল্লাহ তুই এখন আমার কাছে সাহায্য চাস কেন? যখন দেহে এই চাদরের এক হাত বাইরে রয়েছে, তাদের সবচেয়ে বড় লিডার, ওর নাম ছিল আদলুস, সে ছিল বাইতুল মুকাদ্দাসের সভাপতি। দাঁড়ায় কয়, তোরা জাকারিয়ারে খুঁজতাছস না? এই দেখ কিসমিসুরের গাছের ভিতরে জাকারিয়ার চাদর দেখা যায়। নবীরা জাদু জানে, ওইটার মধ্যে ঢুকছে। রেডি? কয় বস গাছের মধ্যে কেমনে ঢুকলো? গাছ তো সমানই আছে, কোনো ফাটা ফুটা নাই। কয় তুই জানোস না নবীরা জাদু জানে? হে বেটা, নবীরা জাদু জানে জানোস না? তা কি করবো? কয় গাছ কাট। আপনাদের জানা আছে সূরা আম্বিয়া, সূরা ইউনূস, সূরা ইব্রাহিম, 1-2 জায়গা না, এই জাকারিয়া আলাইহিস সালামের কথা। সূরা আলে ইমরান, গাছ যখন কাইটা করাত করাত পেশাব পেশাব মারতাছে, ঠিক ঠিক আধা হাত উপরে চরাত করে করাতের ওই আলগুলো ঢুকে যাবে মাথার মাঝখান দিয়ে। এই সময় আল্লাহরে ডাক দিয়েছে, আল্লাহ আমাকে বাঁচাও। এই আমার নাম শুধু রহমান না, আমার নাম কহারও আছে। জোরে 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 জোরে। আমার চাইতে নিষ্ঠুর কেউ নাই, এটাও আছে। আমার চাইতে দয়া মায়াহীন পৃথিবীতে কোনো মাখলুক আমি বানাই নাই। আমি রহমান দুনিয়ায় ব্যবহার করি, রহিম আখিরাতে ব্যবহার করব। আমি রহমান রহিম একসাথে দুনিয়ায় ব্যবহার করি, আমি শুধু রহমান ব্যবহার করতেছি। দয়ার দয়ার দয়ার, আমি রহিম যেদিন ব্যবহার করব,
একটা নেতাও যারা মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হারাম সুয়ার খাইয়া সুইস ব্যাংকে টাকা জমাইয়া গরিবের হক মাইরা নাক শিটকাই এখনো জমিন দিয়ে ঘুরো ভাইসা যাইতে বড় ডাক্তার ইউনূসের কাছ থেকে, ডাক্তার ইউনূসের বাচ্চা দিন ওনার হাত থেকে বাঁচতে পারবা না, ওনার হাত থেকে বাঁচতে পারবা না। এটা আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনের কথা। নবীর জানে নাই বেটা শান্তি, এত মেহনত করছে জাকারিয়া নবী, এত মার খাইছে, আল্লাহর মাইন্ডে লেগে গেছে, এ জাকারিয়া কথা বলবি না, আল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও, কোনো কথা বলবি না। আল্লাহ তাআলা আমি মাফ পাবো না, তোর মাফের একটাই তওবা, কোন ডাক দিলে আমি বেজার হব, আমারে ডাক দিবি না, ঠোঁট লড়াবি না, বরঞ্চ তোর মাথার মাঝখান দিয়ে করাতটা ঢুকবে, মৃত্যু তোর সামনে আসবে, করাত দেখবি, শব্দ ব্যবহার করবি না, কারণ মরার সময় সব নবী দাপায় আর চিল্লাই, তুই দাপাইতে পারবি না, তুই দাপাইলে কিন্তু নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে দেবো। কারণ আমি মওলা কখন ছিলাম, গাছের কাছে যখন আসতে আসে আমি ছিলাম না, ছিলা উদউ আস্তাজিব লাকুম, আমার ডাক দিলে পাবি, তা কইছি না? হ্যাঁ, তুই আমার ডাক না দিয়া তুই গাছের কইলে আমার জাগ দে, কে গাছ আমি বানাইছি, তোরে আমি বানাইছি, যারা তোরে মারতে পিছনে দাপড় দিছে ওদেরকে বানাইছি আমি, মওলা তোরে দিয়ে সারা দুনিয়ার মানুষগুলোর মডেল বানাবো। এক জাকারিয়া লুকান্তরে, করাতের লুকান্তরে হাজার জাকারিয়ার সোজা করবে একজন, ডাইরেক্ট আল্লাহর কোরআনের কথা। যখন করাতটা সামনে দেয়, আল্লাহ আমার জীবন দিব তবে ঈমান দিব না, আমার মাথা দুই টুকরো হয়ে যাবে, জীবন দিব তবে শব্দটা বলবো না। তাকানে দেখে আমার বাপের বানানো কথা আমি কই না, কারণ আমার কথা রেকর্ড হয়। তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন, তাফসিরে উলুমুল কোরআনে দেখবেন, যখন তার মাথার মধ্যে পেশাব করে করাতটা ঢুকে যাবে, দাঁতগুলা এইভাবে জাকারিয়া নবী দাঁড়াইছে, কারণ তার তওবা হলো ঠোঁট লড়ানো যাবে না, শব্দ ব্যবহার করা যাবে না, তাহলে নবুয়তি ঠিক থাকবে, নাম কাটা। বসন রে এইভাবে হাত দুটা দিয়া চোখটা বন্ধ করে বসে আছে, কলবের জিকির আরম্ভ হয়ে গেছে, ঠোঁটের জিকির, জব্বার জিকির বন্ধ। এবার জানা এই জন্য দেখবেন সরমনের একটা সবক আছে, পাসান পাসের জিকির বাবা, শশিনের একটা জিকির আছে, কলবের জিকির, যেই জিকিরটা বাথরুমে করা জায়েজ নাই, কলবের মধ্যে করা জায়েজ আছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির জাকারিয়া নবী আরম্ভ করলেন, কিন্তু জিহ্বা বন্ধ, ঠোঁট দুটো বন্ধ। আমার মওলা কোটি কোটি ফেরেশতা নিয়ে বলে, দেখ জাকারিয়া আমারে কত ভালোবাসে, জীবন দিতেছে জাকারিয়া, আমারে ভালোবাসতেছে, ও মালিক দেখো বরিশালে বাবুগঞ্জে বসে মালিক, এরা সারাটা দিন রাস্তাঘাটে কাম করিয়া অটো রিক্সা চালাইয়া তোমার প্রেমের সাগরে মাঠে বসছে। আল্লাহ যারা এখন তোমার ডাক দিবে ভালোবাসার নজর দিয়া, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমারে ডাকতে বলছো সকাল বিকাল মিলিয়া 24 ঘন্টা তোমারে ডাকতে বলছো। তোমারে যারা এখন পাগলের মতো ডাক দিয়া পাগল হয়ে যাবে, এই মানুষগুলোরে তুমি জাহান্নামের আগুনে জ্বালাবা না। আল্লাহ দুনিয়ায় যত কষ্ট আছে দিয়া লও গো মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যুবক ভাইরে কেমনে সহ্য করবে জাহান্নামের আগুন? জাকারিয়া নবী ওইটাই চিন্তা করছে, দুনিয়ার করাতের চাইতে ভয়ঙ্কর জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আল্লাহ তুমি দেখো জাহান্নামের ভয়ে যারা এখন তোমার ডাক দিবে, আল্লাহ এরা কোন মায়ের সন্তান আমি জানি না, কার যেন জনম দক্ষিণী মা নাই তাও আমি জানি না। যেই মা ইলিয়াসুর রহমান জেহাদি রে কোনদিন 6টা মাস শীতের মধ্যে ঠান্ডা মাটিতে শোয়ায় নাই। আমার আব্বা হাটে বাজারে নিয়ে গেলে কোনদিন মাদক পাশা বাজারে নিয়ে, কোনদিন আমার আব্বা আমারে ঘাড়ে ধুয়ে কোলে রেখে সারা আব্বা মাটিতে নামায় নাই।
আজকে সেই আব্বারে তিনখানা টিস্যু পেপারের মতো কাপড় দিয়ে শোয়া রাখছি। মালিক তুমি ওই আব্বার কবরে শান্তির ব্যবস্থা করে দাও। আমার জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, আমার ভাইদের মা বাবা হয়তো বাবুগঞ্জের জমিনে ঘুমিয়েছে। আল্লাহ তাদের চোখের পানিগুলা কবুল করো মালিক। আল্লাহ এদের মাফ করে দেও না আল্লাহ, আল্লাহ এদের চোখের পানি কবুল করো আল্লাহ। তোমার নবী জাকারিয়া একটা কথা না শোনার কারণে কিয়ামতের মাঠে তোমার সামনে দাঁড়াইতে পারবে না। হায় আল্লাহ, তুমি এমন একটা নবীর উম্মত বানাইছো, আমার নবী তোমার সামনে দাঁড়াইয়া তোমার চেয়ারের পায়া ধরে জড়াই ধরে বলবে, মালিক রে, আমার বাবুগঞ্জের আর গোপালগঞ্জের উম্মত গুলার মাফ করে দিবা না গো। সরমনার পাগল গুলা জাহান্নামের বয়ান শুনিয়া, শশিনার পাগল গুলা জাহান্নামের বয়ান শুনিয়া এত জোরে জোরে তোমারে ডাক দিয়েছিল। ডাকতে শুভ ডাক দে, আল্লাহ বলে ডাক দে, ডাক দে, ডাক দে। 8 জানুয়ারি ডাক দে, 8 জানুয়ারি ডাক দে বরিশাল বাবুগঞ্জ। আল্লাহ তুমি মাফ করে দাও বাবুগঞ্জবাসী রে, তুমি সারা কি বলো গো মাফ করব। আল্লাহ আমি জানি না মাহফিলের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ এদের ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহর পয়গম্বর জাকারিয়া বাবা, যার সন্তান মায়ের পেটের থেকে ইয়াহিয়া আলাইহিস সালাম নবী হয়ে আসছে, যার ভাইরা বিটি মারিয়াম আমার নবীর স্ত্রী হবে। জোরে জোরে আল্লাহু আকবার বলতে পারলেন না? যে জাকারিয়া একাধারে 30 বছর বাইতুল মুকাদ্দাসের ইমামতি করছে, এই জাকারিয়ার আল্লাহ ছাড়ে নাই। আল্লাহর মাইন্ডে লেগে গেছে, তুই গাছের কাছে কেন আশ্রয় চাইলি? জাকারিয়া আলাইহিস সালাম 2 টুকরো হয়ে গেল, মাঝখানে রেন্ডি গেছে চলার মতো 2 টুকরো হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হওয়ার পরে আল্লাহর সাথে কথা কই, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তুমি কইছো শহীদরা মরে না, এখন আমার জীবিত করো, আমার জীবিত করে আমার সাথে কথা কও। হ্যাঁ জাকারিয়া, তোর জান দিলাম, কথা কও। আল্লাহ আল্লাহ এখন কও, আমার মাইন্ড করছিল, মাইন্ডটা কি গেছে? আমার সাথে তুমি রাগ করছিল, ওইটা কি গেছে? আর যদি কও না যায় নাই, আমার আবার জীবিত করো, আবার করাত দিয়ে পারো, আবার করাত দিয়ে পারো, আমি রাজি আছি। 100 বার আমারে সূরা লাগাও, 100 বার করাত দিয়ে পারো, তবু আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। নবী হইয়া যদি বলতে পারে আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন হুফারিম মিনান নার, আমি জানি দুনিয়া যা করার দরকার আমারে করো। আমি জাকারিয়ারে কবরে যাওয়ার পরেই তো আমার কবরটা হয়তো জাহান্নামের টুকরো হবে না, জান্নাতের টুকরো হবে। তুমি কবরে যাওয়ার আগে যা খুশি তাই করো, 100 বার আমার জবাই দাও, আমি রাজি আছি, কিন্তু কবরে নিয়ে আমার জাহান্নামের টুকরো বানায় ওটা। কষ্ট হইতেছে? এই কোরআন হাতে নিয়ে বললাম, যারা কানছেন, কিয়ামতের মাঠে আপনাদের সাথে আমাদের দেখা হবে, এই আলেম ওলামার সাথে দেখা হবে। আমি হয়তো গুনাহগার, আমি ইলম নাই, কালাম নাই, আমার সাথে বড় বড় আলেম স্টেজে বসে আছে, আমার ভিতর একটা গুণ আল্লাহ দিছে, আমার সাথে বড় বড় কণ্ঠওয়ালা বক্তা বাংলার জমিনে আছে, কিন্তু আমার মতো স্টেজ জমাইয়া 2 ঘন্টা 1.5 ঘন্টা ফাস্টুলাস কান্দানো বক্তা কম আছে। এর পিছনে ক্রেডিট কি আমার জানেন? আমার মালাকা কি, এই যোগ্যতা কি আল্লাহ দিয়েছেন? কেন? এটা আমার জন্ম দুঃখিনী মায়ের দোয়া, এটা আমার বাবার দোয়া। ওয়াজে আমিও কান্দি, শ্রোতাও কান্দে। বক্তা না কানলে শ্রোতাদের কান্নার আওয়াজ আসবে না। সরমনে আল্লাহর কুতুব সারাটা জীবন এখানে একটা গামছা লাগতেন বয়ানের সময়, কানতে কানতে চোখ দুটো ধুয়ে গেছে দুনিয়া। শশীর আল্লাহর কুতুব চেয়ারে বসে কান্না শুরু করতেন,
চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই বাবা। আমাকে পিটাইলো চোখে পানি আসে না, কারণ আমরা সুদ ঘুষ হারাম সুয়ার খাইতে খাইতে কলম গেছে কালো হইয়া, জাহান্নামের পাথরের সাথে শক্ত হয়ে গেছে। এই চোখ দিয়ে পানি আসে না, আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন বন্ধ করা সম্ভব না। মনে রাখবেন, আমার মওলার কাছে সবচেয়ে বান্দার দুইটা জিনিস সবচেয়ে দামি ঘেরানযুক্ত। কয়টা? আলেমুল্লাহ বলেন কয়টা? সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে দামি এই বডির মধ্যে সবচেয়ে একটা হলো রোজা অবস্থায় তার মুখের বদগন্ধ। মাগরিবের আগ দিয়া আসরের পরে থেকে মাগরিব পর্যন্ত রোজাদারের মুখের বদগন্ধটা জান্নাতের মিশকাম্বারের চাইতে দামি। হাদিস আছে না নাই? দুই নম্বরে আমার আল্লাহর কাছে সবচেয়ে ঘেরানযুক্ত, সবচেয়ে বেশি ঘেরান গুনাহগারের চোখের পানি। এইজন্য আল্লাহ বলছে, গুনাহগার যখন কানবে গুনার কথা মনে করে, আপনার দুই কান্দে দুইটা ফেরেশতা আল্লাহ এমনি দেয় নাই। এই ডাইন পাশের জন্য আপনার চোখটা মুছাইয়া আল্লাহর ব্যাংকে জমা দিয়ে থুই আসবে। আজকে 8 জানুয়ারি, 8 জানুয়ারির রুমালটা আজকে আল্লাহর আদালতে ব্যাংকে জমা হয়ে যাবে। কষ্ট করে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া যাও। 8 জানুয়ারি হবে তোমার জন্য জাহান্নাম হারাম করার মাত্র 2 ফোঁটা পানি। জাহান্নামে 2 ফোঁটা পানি। দুনিয়ার কোন গুদামে আগুন লাগলে, বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসে 99 এ ফোন দিলে আসে, আর জাহান্নামের আগুন ঠান্ডা করার জন্য কোনো ফায়ার সার্ভিস যাবে না। তোমার 2 ফোঁটা চোখের পানি যাবে। কেমনে থাকবা ওই কবরে ভাইজান পড়িয়া, ছেলে মেয়ে কেহই খবর নিবেন। আল্লাহ দেখো, আল্লাহ দেখো কার জানো মা নাই বাবা নাই গো। এই যে আমার আলেম ভাইরা বসে আছে, আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি আমি জানি। আমি ইলিয়াস রহমান জিহাদির বাবা পাক বেইসা আমারে পরীক্ষা দিয়েছে। আমার মা হাঁসের মুরগি ডিম বেইসা আমার মাদ্রাসার পরীক্ষার ফি দিছে। এই যে আমি আব্দুল্লাহ মাহমুদি আজকের মাহফিলের সভাপতি, এই যে আমার বাজার নাজারা বসে আছে, আমার আব্বা রমজান মাসে একটু ইফতারিও কিনতে পারে নাই রে। মাদক বাসা বাজার থেকে ইফতারি কিনে আমাকে খাওয়াইতে পারে নাই। সেই তৌফিক বাবার ছিল না। বড় লোকরা খেজুর কিনে, কলা কিনে, কমলা আপেল কিনে ইফতারি করত। আমার বাবা সেরা কামচা দিয়ে চোখ বুঝতে বুঝতে বাড়িতে আসতো। আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আমার বাবা কবরে, আমার মা কবরে। আমি ইলিয়াস রহমান জিহাদির মা, আমার 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছে। আল্লাহ তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাবে। আমার আলেম ভাইদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। তুমি আমার মায়ের কবরে বাইর না, আমার মা জীবনে অনেক কষ্ট পাইছে গো আল্লাহ। আল্লাহ দেখো আমার বাজানরা যুবকরা চিল্লায়ার কান্দে, আমার আলেম ভাইদের কার চোখে পানি। মনে মনে ভাবে যে হাদি ভাই যখন দাখিল পরীক্ষা দিব, যখন হেফজখানা পরীক্ষা দিব, মা আমারে ঠিক মতো দেখতে পারে না। আমার আব্বা একটা লুঙ্গিও কিনা দিতে পারে নাই, একজোড়া সিন্ডেল কিনা দিতে পারে নাই, একটা চাদর শীতের দিনে কিনা দিতে পারে নাই রে। আমার ওই বাবা আজকে আমার মানুষ ওইরা লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া সবকিছু দিয়ে আমার আব্বা 3 খান পাতলা কাপড় নিয়ে কবরে শুয়ে রয়েছে। যে হাদি ভাই আমার আব্বার কবরটা জান্নাতের টুকরা বানাইতে আমার কি লাগবে? আমি বলবো তোমার 2 ফোঁটা চোখের পানি লাগবে, তোমার 2 ফোঁটা চোখের পানি লাগবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লাগবে। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে,
আল্লাহ আমার যুবক ভাইরা কান্দে দেও না, মাফ করে আল্লাহ দেও না। তুমি না কইছো দাড়ি বাঁকা মানুষ কানলে তোমার মাইন্ডে লাগে, কবুল না করতে পারলে আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদে। কেমনে থাকবা ওই কবর একা পড়িয়া, ছেলে মেয়ে বিবি বাচ্চা থাকবে। আল্লাহ দুনিয়ায় পুলিশের হাতে ধরা খাইলে বিবি যে দৌড় দিয়ে বলে আমার স্বামীরে মাইরেন না, বিবি স্লিপ করলে মায় দৌড়ে যে স্যার আমার পোলাডারে মাইরেন না, আমার পোলাডা অনেক আদরের। মা না থাকলে বাপ যায়, বাপ না থাকলে এলাকার মেম্বার চেয়ারম্যান যায়, কিন্তু কবরে এমন একটা জায়গা ওইখানে মায় শুরু হইলে থাকার মতো কেউ নাই। এই চোখের 2 ফোঁটা পানি আমার বন্ধু বানাই দিও, আমার সাথী বানাই দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। টাকা ওইদিকে একাধারে কান্দতে থাকলে স্টপ করবা। আমি আবার একাধারে কান্দাই না। এখন বর্তমানে একটু চুপ থাকবেন, আমার দিক চাকায় থাকবেন, চোখের পানি মুছবেন না, পড়ুক। আমার আল্লাহ চাইছে দেখুক যে মাধব বাসা বাবুগঞ্জের মুসলমান আমি আল্লাহর ভয়ে কাঁদতে পারে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা কানবি, চোখের পানি দেখবো, জান্নাতুল মাওয়া দলিল পাবি। আমার ভয়ে কাঁদতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? কষ্ট হইতেছে। এই মসজিদ থেকে উঠবো না, তোর বাচ্চারে কগা যা। মসজিদের আল্লাহর ঘর, এখানে কোনো নেতাগিরি চলবে না। এই ঘরটা আল্লাহর, এটা তোর নেতার না। পুলিশ কনস্টেবল ধাক্কা দিয়ে যায় না মাস্টার ফেলে দেখো তোর পাগলের সাথে ভাইরা গাট্টারে ধাক্কা দিয়ে পিছনের কাতারে খেদাইছে, পিছনের লোক দৌড়মে ভাই নিচে পিছনে যাও, হুজুর এই ডিস্টার্ব। ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহর কুতুবরে আলাউদ্দিন সাহাবীরে মসজিদের বাইর করে দিছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিন্তু আল্লাহওয়ালাদের নেটওয়ার্ক এত পরিষ্কার এটা জানতো না কেউ। তাদের টাওয়ার এত শক্ত, যে কোনো জায়গায় যে টাওয়ার চাপ দিলে সাথে সাথে রিসিভ হয়ে যাবে। এটা আমি ইলিয়াস রহমান জিহাদির টাওয়ার না, সুদখোর ঘুষখোরের বাড়ি খাইয়ে খাইয়ে সব নষ্ট করছি আমি। আমার ডাক আল্লাহ শোনে না। আলাউদ্দিন সাবিরি সিস্তিয়া তরিকার ইমাম মসজিদের বাহিরে যে কই, ও মাওলা তুমি কই? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, এত আস্তে আওয়াজ দিলেন যে। জোরে 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 জোরে। ও আল্লাহ, আমি আলাউদ্দিন গোলাম কইছিলাম, তুমি না মালিক। এই ঘরটা বলে তোমার, এখন জানলাম এটা বলে বাদশার ঘর। ওর বলে জায়গা দলিল করা। জুমার নামাজ পড়ার লেগে ঢুকছিলাম, আমার বাইর করে দিছে গার ধইরা। ঘর যদি তোমার হয়, দলিল যদি তোমার নামে হয়, বাদশা যদি মাতবাড়ি করে বসে, ও কেন আর ইমাম কেন, কেউ যেন আজকে নামাজ পড়তে না পারে। জোরে 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 জোরে। এ কি হারাম শুয়ার খাওয়া বডি? ইলহাম হচ্ছে আলাউদ্দিন তুই যা বলবি তাই হবে। আলাউদ্দিন সাবিরি চিশতিয়া তরিকার ইমাম, চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম। এই ওসমান হারুনি যার সিলসিলা, মুইনুদ্দিন চিশতি যার সিলসিলা, চরমনা বিশ্বাস যার সিলসিলা, শর্ষিন আল্লাহর কুতুব, ফুরফুরে আল্লাহর কুতুব, অধিকাংশ সিলসিলা আলাউদ্দিন সাবিরি। কি সালার সাত পরা ইমাম বেটা মসজিদের বাইরে যে কয়, এ মালিক তুমি কই? আলাউদ্দিন সাবিরের জীবনের কোন ইবাদত যদি কবুল হয়, তুমি দেখায় দাও সব শক্তির মালিক তুমি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুমি যে সর্বময় ক্ষমতার মালিক আমার সামনে প্রমাণ করো। কি মনে করলেন তারে? আমি বললাম আমার পরে গজব আইব। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার তো টেনশন নাই, সে আল্লাহ নিজেই কইছে।
চিন্তা নাই ভয় নাই, হেই তোই অধিকার দিছে। জোর খাড়ায় কইছে দেখাও ওহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। এগুলা যদি তোমার সিফাত হয় দেখাও। কি দেখতে চাস? আওয়াজ হচ্ছে, কারণ নবীদের কাছে ওহী আছে, ওলিদের কাছে ইলকা আসে, ইলহাম আসে, গায়বী আওয়াজ আসে। মসজিদের দিয়ে আজকে ইমামতি করাবো। আলাউদ্দিন সাহাবীর মাঠের মধ্যে দাঁড়ায় ইমাম সাহেব খুতবা ঠিক করছে, এখন আওয়াজ দিবেন। আপনার জীবনে 10 বছরের ভিতরে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি রেডি রেডি। আমার আল্লাহ কোনো ফাসিক ফুজ্জারের পক্ষে নয়, ওলিদের পক্ষে, আলেমদের পক্ষে। তাহলে এক কোরআনের পাখি সাইদি চলে গেছে। কোরআনের পাখি যেদিন থেকে গেছে সেদিন থেকে তসবির দানের মতো গজব শুরু হয়ে গেছে বাংলাদেশে। শেখ হাসিনার পতন ছাত্ররা গোটায় নাই, এই আলেম উলামার চোখের পানিতে পতন আসছে। কষ্ট হইতেছে? 2 মিনিট। যদি ছাত্র সমাজ মনে করো তোমরা আন্দোলন করছো, না, সর্বপ্রথম একজন আলেম অগ্রনায়ক হিসাবে প্রথম আর্মিদের ব্যারিকেড ভেঙেছে। বাংলাদেশে যদি 5ই আগস্ট মনে করো এটা নতুন করে বৈষম্যতা আন্দোলনে, ছাত্র আন্দোলনে তোমরা স্বাধীন করেছো, এই স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা আলেমদের। ফয়জুল করিমের প্রথম অধিকার সার্জিটের স্বীকার করেছে। কথা বলো না কেন? জোরে বলো। মাদ্রাসার হাজার হাজার ছেলে মারা গেছে, এখনো পঙ্গুত্ব বরণ করে। জালালানের যাত্রাবাড়ি মাদ্রাসা, মাউতাল মাদ্রাসা, আমার এলাকার প্রত্যেকটা মাদ্রাসার ছেলেগুলো এখনো পঙ্গু। কত দলিল আমাদের কাছ থেকে দিবা? আলেমুল আমাদেরকে মাইনাস করে, কওমি মাদ্রাসাকে, আলিয়া মাদ্রাসাকে মাইনাস করে ক্ষমতায় কেউ থাকতে পারে নাই আর পারবে না। যখনই বেশি দেখাইতে যাবে আলেমুল আমার উপর দিয়ে গজব তসবির দানার মতো শুরু হয়ে যাবে। কষ্ট হইতেছে? ভয় পাইতেছে? আলাউদ্দিন সাবিরি মসজিদের বাহিরে যে কয় মসজিদ দিয়ে আজকে ইমামতি করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াজার করব না, আপনাকে বুঝছি, আপনাকে চার্জ নাই, আমারও চার্জ নাই। আমার মন মতোই ঠিক। রেডি? মসজিদ তোমার ঘর, ইমামতি আজকে ইমাম সাহেব করবে না, মসজিদে করবে। এটা কেমনে? অসম্ভবকে সম্ভব করতে পারে উনি কে? আলাউদ্দিন সাবিরি পারে না, কে পারে? মানুষ যেটা পারে না কে পারে? মানুষ যেটা বোঝে না কে বুঝে? মানুষ যেটা দেখে না কে দেখে? ওনার নাম কি? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না? হ্যাঁ, গুমকে দাও। রেডি? ইমাম সাহেব খুতবা শেষ করছে। বানানোর কথা আমি বলি না। চিশতিয়া সাবরিয়া তরিকার প্রত্যেকটা কিতাব মুতালা করে দেখেন। এমন একটা সময় ছিল ইলিয়াস রহমান জিয়াদের গাড়ির পিছনে কিতাব আর কিতাব থাকতো। এখন তো বাবা ইউটিউবের যুগ, ওই এক গান প্রতিদিন সব জায়গায় গায়। আমি আবার সেই বক্তা না, আমার একটা ওয়াজের সাথে আর একটা ওয়াজের মিল পাবেন না। এক এলাকায় 10টা ওয়াজ করবো, 10 সঙ্গের ওয়াজ আমার দ্বারা পাবেন ইনশাআল্লাহ। কারণ ওয়াজের জীবনে প্রথম যখন ওঠা শুরু করছি, বহুত মেহনত করছি। বাংলাদেশে যখন সুপারস্টার বক্তা দেখেন, কেউ না কেউ ওসিলা ধরে উঠছে, নাম কমু না। আমি কিন্তু একা, আল্লাহ আমার উঠেছে। নাই কোনো পীরের সাথে সম্পর্ক, নাই কোনো দলের সাথে, হেফাজতের সাথেও নাই, কোন দলের সাথে আমার সম্পর্ক নাই। একা একা চলছি, কচ্ছপের মতো চলতে চলতে এ পর্যন্ত এসেছি। মারহাবা বলেন, আরো জোরে। পাগলামে সাগলামে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, এগুলা 2011 সালের আগে ওয়াজ করছি। এই পাগলামি সাগলামি এখন আর করি না। মুতালা করে ডেস্কটপে ঢুকাই রেখে দিয়েছি, মরার আগ পর্যন্ত মনে এইভাবেই থাকবে। আমি বক্তৃতার জগতে ওঠার জন্য আল্লাহ পাকের কুদরতি শক্তিতে এত পরিমাণ মুতালা করছি। এই পরিমাণ মুতালা যদি আমি ছাত্র জীবনে করতাম, আমার উপরে কিতাবের নাম্বার কেউ পেত না। আর বক্তৃতার জগতে যেন এখন বেরেন দরকার, ওই পচা বেরেন ওয়াজ করে না, এক গান সবাই শোনে না। কথা বলে না কেন?
এই যে আল্লামা যত দেখেন ইউটিউবে, এই যে হাবিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাইফুল আইবি, এরা সুপারস্টার হওয়ার পিছনে এখনো পর্যন্ত প্রত্যেক দিন অফিসে বয়ে বয়ে কিতাব মুতালা করে। যায় দেখেন, আমার অফিসে তো আপনারা জান নাই, যায় দেখবেন। এই তুমি গেছিলে না, জিজ্ঞেস করো। আমি এক টাইমে এক সময় আমি 6 লক্ষ টাকার কিতাব মিশর থেকে আনছি, এক চালানে, এক বিমানে। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? আমি যখন গেছি মিশরে, আমি মিশর যে প্রথম কিতাব বুক দিছি, মানে বাংলাদেশে একজন কিতাব বাংলাদেশে পার্সেল করে বাংলা বাজারে, ওরে টাকা দিয়ে আসছি, বাংলাদেশে টাকা দিয়েছি, ওখানে বুক দিয়েছি, বিমানে কিতাব আইনা রাইখা দিয়েছি। ভাইবেন না যে পড়ি না, সাজানো অনেকে শোকেসে সাজাই দিয়ে দেয় না। যখনই একা একা বসি, ও যখন কালকে না পরশু দিন গেছে, যাই আমি কিতাব লিখে বেরিয়েছি, জিজ্ঞেস করেন ওরে। আলহামদুলিল্লাহ বলতে পারলে না? সুনান ইমাম আবু হানিফা মুতালা কত এই অবস্থা হয়ে গেছে। সুনান ইমাম আবু হানিফা, বক্তারা যারা টালটু টুলটু বক্তব্য দরকার নাই, সুনান ইমাম আবু হানিফা মুতালা করবেন, এটা আবু হানিফার উল্লেখযোগ্য একটা কিতাব। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই কিতাবটা যদি ফার্স্ট টু লাস্ট কেউ পড়ে, এ বক্তা এমনি হইব। হায়াতুল হায়াওয়ান ছোট্ট একটা কিতাব আছে, আল্লাহর কুতুবে লেখা, হায়াতুল, কিনবেন কালকে। কিতাব মুতালা না করে উনি করতে কি কয়ে গেল, আমার বাপের জন্মে তো পাইলাম না। এত পরশস ফুইলা ফুইলা পরশস মিজান শরীফ আর মালাবুদ্দা মিলব। পৃথিবীতে এমন এমন কিতাব আছে যে কিতাব তোর বাপের জন্মের নামও শুনিস নাই। আল বেদায় ওয়ান নিহায়া কিনবেন, সিরাতে মুস্তাফা কিনবেন, বাজে কোন সিরাতের কিতাব পড়বেন না। বাংলাদেশে এমনও সোনাবানের পুঁতির সিরাতের কিতাব আছে, ওইগুলো পড়া জায়েজ না। আল বেদায় ওয়ান নিহায়া কিনবেন, 11 খণ্ড। আলহামদুলিল্লাহ বলেন, ফার্স্ট টু লাস্ট মোতালা করবেন, জীবন ধন্য হয়ে যাবে। কষ্ট হইতেছে আপনাকে কিনতে কইলে, হুজুরকে কিনতে কইছি, ইমাম সাহেবকে কিনতে কইছি। ইমামতি জীবনও যাবে না, খালি বড় বড় মসজিদে অপর আসবো। আমার হুজুর প্রতি জুমায় কি জাকা টাকা বয়ান দেয় রে, কি যে বয়ান মোতালা করেন, আল্লাহ বের করে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আর সবচেয়ে বেশি আলোচনা করবেন এই রজবের চাঁদে, শাবানের চাঁদে, রমজানের চাঁদে, নবীর জীবনে আলোচনা করবেন। ডিমান্ড বাড়বে, ছাড়া কমবে না। এ ভাই, এবার একটু লুঙ্গিটা টেনে ধরো তো ভাই। এ বেটা শুনে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন। আর 2 মিনিট, 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু চলবে, চলবে, চলবে তো। চাচার হাসি তো খুব করা, চাষি দেখলে তো ঠিকই আপনার খেদমত করবে। যে হাসি, যদি এই হাসিটা চাষির সামনে দেন, সব প্রতিদিন চাষি আপনার বালিশ চাপাতে মাইরে লেগেছে, আমি জানি। যেই জ্বালান বিডিরে যুবক বসে জ্বালাইছেন, এখন বিডির সাইডটা বলা বিদেশ থাকে, এখন কিছু কইলে তোর দিমু, তোর দিমু গোলাম, একবার তোর দিমু, বহুত জ্বালাইছো যুবক বয়স আমার। এই হাসিটা চাষির সামনে দিয়ে আলহামদুলিল্লাহ কর, চালান চালান, কি হাসি। তা আমার যে পাম বাইরে দিতেছে। রেডি, রেডি, মসজিদ দিয়ে ইমামতি করাও না, করা তোদের চিন্তা নাই, করা কি করাইতে চাস তুমি করাবা, আমি সারা করি। টিভির স্ক্রিন থাকবে ওইখানে, কারেন্ট থাকবে টিভির সাথে, ওয়াইফাই থাকবে টিভির সাথে, একটা রিমোট শুধু আমার হাতে থাকবে। এক এক চাপে চাপে চ্যানেল পরিবর্তন হবে। আলাউদ্দিন সাহাবীর এক এক চাপে মসজিদ রুকু করবে, সিজদা করবে, ইমাম সাহেব দৌড়াইয়া বাইর হবে, ইমাম দৌড়াইয়া বাইর হবে। ওয়াইফাই লাইন, কারেন্ট লাইন সব মসজিদের সাথে থাকবে, সুইচটা আমার হাতে থাকবে। ওই আল্লাহ এখন আছে না নাই? ওলিদের ক্ষমতা আছে না নাই? বলেন না, আজকের সাবজেক্টটাই ওলি। মারহাবা কোন, আরো জোরে, আরো জোরে। আল ওলিয়্যু কারামতু হাক্কুন, নবীর হাদিস আছে না নাই? ওলিদের কারামত সত্য, এটা আমার নবী বলে গেছে। আমি নবী যদি চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারি, ৭,৫০০ বছরের রাস্তা থেকে আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়াইয়া, জাবাল আবি কুবাইসের নিচে দাঁড়াইয়া, ওলিরাও পারবে মসজিদ দিয়ে নামাজ পড়াইতে। কারণ আমি বলে গেছি আল ওলিয়্যু কারামতু হাক্কুন, ওলিদের কারামতি সত্য, আমার মুজিজাতের সত্য। আলাউদ্দিন সাহাবীর ইমাম সাহেব খুতবা শেষ, নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার, কিরাত শেষ, এবার আওয়াজ দিবেন। আপনার জীবনে 10 বছর আওয়াজ দেন না, উলামা একরাম সহ, আমার ভাইরা সহ। রেডি? ওই আল্লাহ এখন আছে না নাই?
ইমাম সাহেব রুকুতে যাচ্ছে, আলাউদ্দিন সাহেবের রিমোট চাপ দিছে, মসজিদ খুঁটি মুড়ি বেহা হইয়া তুই রুকুতে যা। তদনীন্তনকালের মসজিদ গুলা ছিল কাঠের খুঁটি। যখন ইমাম সাহেব রুকুতে গেছে, কাঠের খুঁটি বাঁকা হইয়া উনি রুকুতে। ইমাম সাহেব খুতবার ভিতরে দে দাও মনে করছে ভূমিকম্প শুরু হয়েছে। বাদশাহ আব্দুল্লাহ ফয়সাল পিছন দিয়ে একদম 2 মিনিটে মাঠ খালি, মসজিদ খালি। আলাউদ্দিন সাবিরি হাসছেন বহুত, এখন কানবেন। রেডি? আলাউদ্দিন সাবিরি মাঠের মধ্যে দাঁড়ায় কয়, সবাই বেরিয়ে গেলে তুই বেরোতে পারবি না। আমার মাওলার হুকুমে মান মানা মাসাজিদা লিল্লাহ, তুই মাওলার হুকুমে রুকু সিজদা সব ঠিক মতো করবি। তুই 2 রাকাত নামাজ কমপ্লিট করবি, তুই 2 রাকাত নামাজ কমপ্লিট করবি, তুই 2 রাকাত নামাজ কমপ্লিট করবি। মাখলুকের দ্বারা, মরা মাখলুকের দ্বারা আল্লাহ জীবিত করতে পারে প্রমাণ করে দিবি। মসজিদ মাটির সাথে মিলে দিয়ে সিজদা দেয়, আবার খাড়ায় যায় রিমোট হাতে। মসজিদ থেকে মুসল্লিরা বের হইয়া, মন্ত্রী বের হয়ে এই কেডা করে এটা দেখে মাঠের মধ্যে দাঁড়াই এক পাগলাই করে, যারা গাড় ধরে বাড়ি করে দিচ্ছে। মসজিদের ইমাম দিছে, মসজিদ মুক্তাদি সেই ইমাম, তার হাতের ইশারায় সব হইতেছে। তাদের ইন্তনকালের বাদশাগুলি বাবা আল্লাহর ওলি ছিল। একটা দৌড় দিয়ে পা দুটো জড়াই ধরে বলে, তোমার বাড়ি কোথায়? আলাউদ্দিন সাবিরি কবিতার মাধ্যমে বলে, ঘর নাই রে বাড়ি নাই রে জমিনে, আসল বাড়ি পড়ে আছে বাগান। এটা যদি উবাইদুল কাদের কাউবা কাদের সময় হইতো, আগে আমারে ধরে নিয়ে হাত তো বাইন্দা গরম ডিম দিয়ে কইতো কি ওর কথা সব আওয়ামী লীগ এলার সব বিএনপি হয়ে যাবে, ও যে দলে যাবে ওর আগে শেষ কর। কথা ঠিক না ঠিক? ওর কথা সব জামাত হবে না ইসলামী আন্দোলন, ওর মার। আমার ইমাম আবু হানিফাকে কেন বিষ খাইয়ে মেরেছে? অপরাধী একটাই। ইমাম মুহাম্মদকে কেন মারতে মারতে শহীদ করেছে? অপরাধ একটাই। এরা যদি বাহিরে বের হয় জেলখানা থেকে, হাজার হাজার মানুষ তাদের কথা শুনবে। ওরে শেষ করে দাও, আমাদের ক্ষমতায় থাকতে পারবো। বুঝেন নাই? আকল মান্দ্রা ইশারায় বুঝ। এই মুসলমানের পোলা, এই বহ, এই তাবিজ এলায় গলায় তাবিজ দিছে, বহ। আল্লাহু আকবার বলেন। এই ডিস্টার্ব হবে যখন দেখবেন ইশক আসবে, তখন শয়তান একটা কুরুত দিব, নজরটা আরেক দিকে ঘুরে হেলাবে। বয়ান তো উপরের থেকে আসে, বক্তার বাপের ক্ষমতা নেই। এই যে ঘন্টার পর ঘন্টা একটা বিষয়ের উপরে আলোচনা করতেছে, আমার বাপের থেকে আনছি আমি যে ওয়াজ আজকে করবো, আল্লাহর কসম এটা আমি গুছাই নিয়ে আহিন স্টেজে উঠি নাই। আমি নিছিলাম আর একটা ওয়াজ, আল্লাহ কা দূর এই সাবজেক্টে মা তোর বাপের বয়ান না, বয়ান ইন্না মিনাল বায়ানি লা সিহরান, বয়ান এমন একটা জিনিস জাদুর চাইতে বেশি ক্রিয়া। এটা কখন কোন দিক দিয়ে মারবে আমি আল্লাহ জানি, তুই জানিস না। যেই বক্তা গোছায় মোছায় ল্যাপটপ হাতে নিয়ে দেখবেন কইতাছে, খালি ল্যাপটপ দেখে দেখে ও খালি পুতির মতো এক একটা টপিক সামনে আনবে আর ইচিংকি পাকা চি চি মারবে, উল্টা পাল্টা কত আর মুখ দিয়ে বাইরে যাবে। কথা বলেন না কেন? আর যারা একমাত্র মাওলা রেজা মাওলার জন্য করবে, তাদের কত উপরের থেকে আসবে। তাকান এইদিকে, এই মুসলমানের বলা হঠাৎ করে দেখা যাইতেছে আলাউদ্দিন সাবিরির জড়াই ধরে বলে, তোমার বাড়ি কই? কি এর বাড়ি? আমার বাড়ি ঘর বাগানে। তোমার নাম কি? হ্যাঁ একটা নাম আছে, মোহাম্মদ আলাউদ্দিন সাবিরি। পাশের থেকে চিনে হেলাইছে, শায়েখ আপনি এখানে? জীবন ভর আপনার কথা শুনে আমি মুরিদ হইছি, আপনার ছাত্রের কাছে মুরিদ হইছি। এই ইরাকে কিন্তু চোখে আপনারা দেখি নাই, আপনি আমার মহল্লায়, আপনি এইভাবে কেমনে? ইলিয়াস রহমান জিয়াদি বরিশাল বাস স্ট্যান্ডে দাঁড়াইলে হাজার হাজার মানুষ বিল লেগে যায়, কারণ ইউটিউবে আমার দেখছে। তখন তার ইউটিউব ছিল না, কেউ চিনতো না।
এই যে আলাউদ্দিন সাহাবীর কাছে তোলা, তার হাজার হাজার মুরিদ ওই মসজিদে এসে জানতো না। সবাই দৌড়ছে আলাউদ্দিন সাহাবীরে বলে, এই বাচ্চা, মসজিদ তোর বাপের না, যদি তোর বাপের হয় তুই একা নামাজ পড়বি, এই ইমাম সাহেব তোর ইমামতি করা জায়েজ নাই। আল্লাহ মসজিদের মাসলা হলো একটা মুয়াজ্জিনের জন্য খাস করে যায় নামাজ বিছানো ওই একই জায়গায় দাঁড়ানো, এটা মাকরুহ তাহরিমি। মুয়াজ্জিন এক জায়গায় দাঁড়াইতে পারবে না, মুয়াজ্জিন এক সপ্তাহ দাঁড়াবে ডাইন পাশে আর এক সপ্তাহ দাঁড়াবে ইমামের বাম পাশে, শুধু একটা জায়গায় খাস থাকবে মসজিদের ভিতরে একজনের জন্য দলিল করা, সেটা ইমাম সাহেব। তাও ইমাম সাহেব বছরের একদিন না 2 দিন 3 নাম্বার কাতারে দাঁড়িয়ে ইমামতি করতে হবে, তাহলে ওই জায়গাটা ইমামের দলিল হয়ে যাবে। কি মনে করলেন আপনি? মুয়াজ্জিন এক জায়গায় দাঁড়াইতে পারবে না, একদিন ডাইনে একদিন বামে ইমাম সাহেবের, এটা হলো মাসলা, আল্লাহ মাকরুহ তাহরিমি হয়ে যাবে। এই মুসলমানের পোলা ফতোয়া প্রত্যেকটা কিতাবে পাবেন। এই মুসলমানের সন্তান, আলাউদ্দিন সাহাবী বললেন এটা তোমার বাপের মসজিদ না, এটা আমার মওলার মসজিদ, তোমার মসজিদে তুমি যায় নামাজ বিছে পড়বে, এটা আমি হতে পারে না। আল্লাহকে ভয় করো। শায়েখ আমি কই গেলে আমি আল্লাহরে পাবো, আল্লাহরে পাইতে হলে বাদশাহী চাই। জোরে 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 বাদশাহী চাইরা আমার পিছনে, আমার ওযুর পানি আগাই দিবি, আমার মেসাক কাইটা দিবি, আমার খাবারের প্লেট তুই ধুয়ে দিবি, আমার হাত ধোয়াই দিবি, আমার মোজ বড় হইলে তুই কাইটা দিবি, আমার বেলে টাকায় দিবি, আমার বিছটা যাইরা দিবি, পারবি? পারবো শায়েখ, পারবো। তাই আমার পিছনে, হাই আমার পিছনে। 3 মাসের ভিতরে বাদশাহী ছাড়িয়ে দিয়া আল্লাহর ওলি বানাই দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ওলি হওয়ার নিয়ত আছে না নাই? কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের কাছে যাইও, খাঁটি আল্লাহ ওয়ালাদের কাছে যাইও। চর্ম নাই 3 দিন